প্রোফাইল কেমন ছিল, সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো ছিল। কি করে হিট ট্রান্সফার ফাস্টটা করা যায় সে সমস্ত কথাবার্তা আমরা আলাপ করেছি। দেন চ্যাপ্টার 3 ছিল, যেটা লেকচার 3-তে সলিডিফিকেশন রিলেটেড ইস্যু ছিল। মেটাল কিভাবে সলিডিফাই করে, অ্যালয় কিভাবে সলিডিফাই করে, পিওর মেটাল কিভাবে সলিডিফাই করে। এখানে আমরা কি বলে এটাকে, আন্ডার কুলিং কে ডিফাইন করেছিলাম। ডিপ্রেশন আন্ডার কুলিং এর কথা বলেছি, হোয়েন অ্যালয় ইজ ফর্ম। দুই ধরনের ডিপ্রেশন ও আন্ডার কুলিং এর কথা বলেছি। আন্ডার কুলিং কিভাবে সলিডিফিকেশনকে কন্ট্রোল করে সেটার কথা আমরা আলাপ করেছি। হোমোজিনিয়াস নিউক্লিয়েশনের কথা এসছে, হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনের কথা এসছে। সলিড ফর্ম করতে গেলে হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনের জন্য যে সমস্ত শর্তগুলো, কি ধরনের সারফেস হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনকে হেল্প করে, কেন মেটাল সলিডিফাই হয় গ্রেন বাউন্ডারিতে, সেটার কথা আমরা আলাপ করেছি। এবং আলটিমেটলি গ্রেন সাইজ কন্ট্রোল কিভাবে করি আমরা প্র্যাকটিক্যালি, সেই সমস্ত কিছু কথাগুলো আমরা আলাপ করেছি। এই ছিল মোটামুটি সলিডিফিকেশন, একটা বড় একটা চ্যাপ্টার ছিল। দিস ইজ ফরমেশন অ্যান্ড কন্ট্রোল অফ গ্রেনস। বাই দ্য ওয়ে, লাস্ট যেটা করেছিলাম যে ডেনড্রাইট ডেনড্রাইট রিলেটেড ইস্যুগুলো আলাপ করেছিলাম। এবং ফাইনালি আলাপ করেছিলাম যে একটা ইনগট স্ট্রাকচার ফর্ম করতে গেলে যে তিন ধরনের স্ট্রাকচার ফর্ম করে, সারফেসের মধ্যে একটা, তারপরে কলামনার গ্রেন, তারপরে ইকুয়াল গ্রেন, এগুলো কিভাবে ফর্ম করে সেটা নিয়ে আলাপ করেছি আমরা। সো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেটা ছিল সলিডিফিকেশন অফ মেটালস এন্ড অ্যালয়েস। দেন গেটিং সিস্টেম নিয়ে আমরা আলাপ করছি চ্যাপ্টার 5-এ, 6-এ এবং 8 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত। ডিজাইন অফ গেটিং সিস্টেম, প্রথমে আমরা গেটিং সিস্টেমটা জিনিসটা কি, এটার মধ্যে কি কি ফিচার্স আছে, আহ, তারপরে গেটিং সিস্টেমের যে ইম্পর্টেন্ট ফাংশন যেটা আছে সেটা নিয়ে আলাপ করেছি। তারপরে বিভিন্ন পার্টস নিয়ে আলাপ করেছি, বিভিন্ন পার্টসের ডিজাইন আলাদা আলাদা ভাবে আলাপ করেছি। এবং ফাইনালি একটা টিপিক্যাল কাস্টিং এর গেটিং ডিজাইন কিভাবে ক্যালকুলেট করে সেটা নিয়ে আলাপ করেছি ইন দ্য কেস স্টাডি। দেন ফিডিং নিয়ে আলাপ করেছি আমরা, ফিডিং এর লেকচার 9 থেকে শুরু করে লেকচার 11 পর্যন্ত। ফিডিং কেন প্রয়োজন, রুলস অফ ফিডিং নিয়ে আলাপ করেছি। প্রথমে আমরা কথা বলেছিলাম যে ফিডার না দেওয়াটা সবচেয়ে ভালো যদি সম্ভব হয়, কারণ ফিডিং করতে গেলে পরে নানাবিধ সমস্যা তৈরি করে। ডিজাইন করার সময় নানাবিধ যদি রংলি ডিজাইন করা হয় তাহলে প্রবলেম ক্রিয়েট করে। সো ফিডার না দেওয়াটাই উত্তম। যদি দিতে হয় তাহলে পরে ভালোভাবে ডিজাইন করতে হবে। এবং ডিজাইনের মধ্যে আমরা মূলত তিন ধরনের স্টেপ বাই স্টেপ প্রসেস আলাপ করেছি। একটা ছিল কেইন্স মেথড, তারপরে ছিল বিশপস মেথড, এবং লাস্টে ছিল ওটাওয়ার্স মেথড বা মডুলাস মেথড। এবং ফাইনালি আমরা বলেছি আমরা ডিজাইন করার সময় সাধারণত ওটাওয়ার্স মেথডটা ইউজ করব যদি পরীক্ষার মধ্যে প্রশ্নে বলে দেওয়া না থাকে। এবং বিশপসের মেথডের মধ্যে আমরা দেখেছিলাম যে গ্রাফ দিতে হয়, যে গ্রাফের মাধ্যমে আমরা এস প্যারামিটার যেটা আমরা ক্যালকুলেট করি সেখান থেকে ভলিউম অফ ফিডার ডিজাইন করি। তো ওই সমস্ত ডেটাগুলো যদি দেওয়া না থাকে তাহলে পরে অবভিয়াসলি আমরা উডাওয়ার্স মেথড বা মডুলাস মেথড ইউজ করবো। তো মডুলাস মেথড ইউজ করি বা নাই করি আহ, করতে গেলে, যদিও মডুলাস মেথড মূলত মডুলাসের সাথে অ্যাসোসিয়েটেড, তার মানে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, ফিডার মাস্ট সলিডিফাই লেটার দেন দ্য কাস্টিং, কিন্তু তারপর আমরা বলেছি ফিডারের ভলিউমটাকেও অবশ্যই চেক করতে হবে। সো দুইটা, ভলিউম ক্রাইটেরিয়া এবং হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া, এই দুইটা মিলিয়ে যেটা সবচেয়ে বড় সেটা আমরা কনসিডার করব। তো এখানে আমরা ফিডারের বিভিন্ন ধরনের ফিডারের কথা বলেছি, টপ ফিডার, সাইড ফিডার, তারপরে হট ফিডার, তারপরে ডেড ফিডার, শেষে আরেকটা বলেছিলাম যে ওপেন ফিডার এবং ব্লাইন্ড ফিডার। ঠিক আছে। সো এই যখন ডিজাইন করবে, ডিজাইন করার সময় অবশ্যই সবকিছুই ওপেন থাকে, যে কোনোটা তুমি ইউজ করতে পারবে, তবে যেটাই ইউজ করবা তার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে, রিজন বলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে সবগুলো না, মানে সবগুলো ইউজ করা যাবে না। কোনো কোনো ক্ষেত্রে টপ হিটার, যদিও আমরা বলি টপ হিটার না ইউজ করা বেটার, যেহেতু জাংশন ক্রিয়েট করে, টি জাংশন ক্রিয়েট করে, কিন্তু তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রেই টপ হিটার ছাড়া কোনো গতি থাকে না। সো ওই সমস্ত ক্ষেত্রে টপ হিটারকে তোমাকে বলতে হবে যে এছাড়া কোনো উপায় নেই, সুতরাং আমি টপ হিটার ইউজ করবো। সো এই ফিডিং ক্যালকুলেশন গেল। এরপরে কাস্টিং ডিফেক্টস নিয়ে আমরা আলাপ করেছি। কাস্টিং ডিফেক্টস এর মধ্যে পরোসিটি, হট টিয়ার, এই দুটা নিয়ে মূলত আলাপ করছি। অক্সাইড ফিল্ম নিয়ে মনে হয় কথা বলিনি, সেগ্রিগেশন গ্যাট আলাপ করি নাই।
তো দুটা নিয়ে আমরা মূলত করে 12 মধ্যে অনেকগুলো করেছি। কাস্টিং ডিফেক্টস এর মধ্যে আমরা গ্যাস পোরোসিটি এবং অক্সাইড ফিল্ম, সরি, হট এই দুটা নিয়ে আলাপ করেছি, এবং পরবর্তী পর্যায়ে ইফেক্ট অফ ডিফেক্টস অন প্রপার্টি এটা নিয়ে আলাপ করেছি। So, এই ছিল আমাদের মূলত সিলেবাস, যেটা আমার পার্টে আছে। আমরা যদি সিও গুলা যদি খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করো এটা, তার পরীক্ষার মধ্যে প্রশ্ন এটার উপর বেস করে হবে। তো আমাদের টোটাল ওভার 5টা সিও ছিল কোর্স আউটকাম। প্রথমটাই ছিল ডিসক্রাইব মোল্ডিং, কাস্টিং অ্যান্ড সলিডিফিকেশন প্রসেস অফ মেটালস এন্ড অ্যালয়। দেন ছিল ডিজাইন কাস্টিং অফ ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টস উইদাউট ডিফেক্টস। 3 নম্বর ছিল অ্যানালাইজ মোল্ডিং অ্যান্ড মেল্টিং প্র্যাকটিসেস অফ ডিফারেন্ট ফাউন্ডারি অ্যালয়স। 4 নম্বর মূলত পাউডার মেটালার্জি রিলেটেড ইস্যু ছিল, প্রোডাকশন অফ নেট শেপ কাস্টিং, নেট শেপ অবজেক্ট ইউজিং পাউডার মেটালার্জি। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ছিল, এটা আমরা বাদ দিলাম। Select an appropriate processing techniques for producing defect-free object using metals alloys for an intended application. এই CO5টা ওভারঅল পুরো সিলেবাসের উপরে এটা বেস করে আছে। যদি আমরা ট্যাক্সনমি লেভেল গুলোর কথা চিন্তা করি, C2 মানে ডিসক্রাইব, এগুলো সবকিছু ডিসক্রাইবের পর্যায়ে আছে। লেভেল 2 আর C6 হলো সবচেয়ে বড়, আলটিমেটলি তুমি একটা ডিজাইন করছো। এবং C5 যেটা, সেটাও একটা সিলেকশন প্রসেস C5 এর মধ্যে ফেলা হয়েছে। তো লাল দিয়ে যে সমস্ত কথাগুলো দেওয়া আছে সেটা হলো আমার পার্টের, আর বাকিগুলো হলো মাহবুব যেটা পড়াচ্ছে। সো সেকশন এর মধ্যে তোমার মোল্ডিং অ্যান্ড কাস্টিং সম্বন্ধে থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট ফিউ চ্যাপ্টার্স। সলিডিফিকেশন আমার পার্টে চলে গেল। ফিডিং ডিজাইন, গেটিং ডিজাইন, এগুলো এটার মধ্যে CO2 তে আছে, সো এটা পুরো পার্টে আমার উপর আছে। আর এইখানে যদিও পুরাটাই মানে CO3, 4, 5 পুরাটাই সেকশন এতে চলে যাবে, কিন্তু আমি ডিফেক্টটা এই CO3 এর মধ্যে ধরছি। সো আমি ডিফেক্ট রিলেটেড যত ইস্যু আছে সেটার উপরে আমি প্রশ্ন করবো। সো তাহলে মানে আমার 3টা পার্টে থাকবে, CO1, CO2, CO3। CO1 এর পার্ট, আর CO2 পুরাটা, এবং CO3 পার্ট। এই হলো আমার মধ্যে। তোমাদের প্রশ্ন যেভাবে করা হবে সেটা হলো যে প্রশ্নটা এমন ভাবে করা হবে যে কোনো সিও যাতে বাদ দিতে না পারো। তার মানে মিক্স আপ করা দেওয়া হবে, যাতে কোনো আহ, মানে একটা সিও দিয়ে একটা প্রশ্ন থাকবে না, একটা সিও দিয়ে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন থাকবে, যাতে করে তুমি একটা বাদ দিয়ে আরেকটা আনসার করতে পারো, অথবা আম, তোমাকে একটা সিও আনসার করতেই হবে, এই ধরনের সিনারিও যেতে হয়। সো আমারটা মোটামুটি সোজা হচ্ছে। CO5 এর কথা যদি বলি, যেটা সেকশন এতে থাকবে, আমরা ডিসাইড করেছি CO5 এর উপর একটা কম্পালসারি কোশ্চেন থাকবে। CO5টা এমন হবে যে তোমাকে একটা সিনারিও বলে দেওয়া হবে যে এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, এতটা তৈরি করতে চাই, তার প্রিসিশন এমন হবে, এক্সেট্রা এক্সেট্রা। কোন ধরনের মেথড তুমি অ্যাপ্লাই করবে, ইউজ করবে, কেন ইউজ করবে, এবং সেই মেথডটা ডিসক্রাইব করবে। তো সিলেকশন অফ এ প্রসেসিং রুট, ঠিক আছে। এবং এর মধ্যে তাহলে তোমার কাস্টিং আছে, পাউডার মেটালার্জি আছে। সো দুইটাই তোমাকে এখানে ইনক্লুড, কাস্টিং এর যত প্রসেস অ্যাভেলেবল আছে, নর্মাল গ্রিন স্যান্ড সিস্টেম আছে, ডাই কাস্টিং প্রসেস আছে, প্রিসিশন কাস্টিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং, যত ধরনের কাস্টিং মেথড অ্যাভেলেবল আছে সেইটা, এবং পাউডার মেটালার্জি যত ধরনের প্রসেস আছে, এই সব প্রসেস গুলোর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা প্রসেস বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে ফর দ্য ইন্টেন্ডেড প্রবলেম যেটা তোমাকে দেওয়া হবে। তো এটা হলো সিলেকশন, এবং এইটা তোমাকে কম্পালসারি আনসার করতেই হবে, কারণ এর উপরে মাত্র একটা প্রশ্নই থাকবে। তো CO5টা কম্পালসারি থাকবে, আর বাকি 3টা যেটা সেকশন 1-এ থাকবে সেটা তোমার পার্লামেন্টারি থেকে আশা করতে পারো, যেহেতু যেহেতু এটা একটা বড় একটা অংশ। সো পার্লামেন্টারি থেকে অ্যাটলিস্ট 2টা 2.5টা প্রশ্ন থাকতে পারে, এটা একটা থাকবে। এবং এই CO1-এর উপরে একটা, CO3-এর উপরে একটা, এরকম ভাবে মিলিয়ে প্রশ্ন করা হবে, এবি থাকবে। সো টোটাল 6টা প্রশ্ন যদি আমরা মানে 2, 3, 4 এর মধ্যে ধরি, তাহলে 6টা তোমার এখান থেকে মনে করো 3টা, CO3 থেকে একটা হতে পারে, বা 2টা হতে পারে, CO1 থেকে একটা হতে পারে। এইভাবে সেকশন 1 তোমার ফিল আপ করা হবে। আর আমার এখান থেকে আমরা যেটা বলেছি, এই 3টা পার্ট থেকে আমরা 4টা কোশ্চেন করবো। এবং লেভেলগুলা খেয়াল করো, লেভেলগুলোর মধ্যে এই ডেসক্রিপশন যেগুলো আছে সেগুলো CO2 লেভেলে থাকবে, ডেসক্রাইব করা থাকবে।
C4 যেটা, সেটা হলো অ্যানালাইসিস। সুতরাং মনে করো আমি যদি এখানে ডিফেক্ট থেকে প্রশ্ন করি, ডিফেক্ট এখানে ডেসক্রিপশন বলে কিছু থাকবে না, ঠিক আছে। আমি যদি মনে করো হট টেয়ারের পরে প্রশ্ন দিই, তাহলে এবার তোমাকে অ্যানালাইজ করতে হবে কেন হট টেয়ার, মানে কি কি ফ্যাক্টর গুলো হট টেয়ারকে ইফেক্ট করে, সেগুলো অ্যানালাইজ করো। তো প্রতিটা ফ্যাক্টর উপর তোমাকে ডিটেল, মানে জাস্ট শুধু ডিসক্রাইব করলে হবে না। সো সি লেভেল গুলো তুমি খেয়াল করো, সো প্রশ্নগুলো মধ্যে লেভেল, যদি লেভেল বলা থাকবে না, শব্দগুলো দিয়ে, তোমাদের শব্দগুলোর কথা মনে আছে কিনা, আমি যদি এটা একটু আপাতত স্টপ করি, অন্য একটা যদি আমি খেয়াল করি। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? হ্যালো? না স্যার। নো আচ্ছা। স্যার। উম, এখন আহ, আসে নাই। উম, verify করতে বলছো? ওকে, শেয়ার স্ক্রিন, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। ওকে। সো এইখানে একটু বড় করি। তো দেখো ওখানে এই যে কিছু কিছু শব্দগুলোকে বোল্ড মার্ক করা হয়েছে। অ্যানালাইজ, ফর এক্সাম্পল লেভেল 4 এর, এটা হলো লেভেল 4 এর কোশ্চেন, এই শব্দগুলো দিয়ে শুরু হবে। অ্যানালাইজ, কম্পেয়ার, কন্ট্রাস্ট, কোরিলেট, ঠিক আছে, ইভ্যালুয়েট। আর 2 দিয়ে যেমন মনে করো ডেসক্রাইব, ডিসকাস, এক্সপ্লেইন, যদিও এখানেও আছে, এখানে আছে কি? উম, না, এখানে নাই। সো এক্সপ্লেইন, এক্সপ্রেস, ডেসক্রাইব, ডিটারমিন, এই সমস্ত শব্দগুলো দিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে, তাহলে ওইটা তুমি ধরবা লেভেল 2-তে, ঠিক আছে। আর লেভেল 4 যেটা, সেটা অবশ্যই থাকবে অ্যানালাইজ থাকবে, কোরিলেট থাকবে, ইভ্যালুয়েট থাকবে, এই সমস্ত শব্দগুলো থাকবে। আর ডিজাইনের মধ্যে তো বলেছি চুজ, সিলেক্ট, তাই না? আর ডিজাইন, এগুলো হলো 5 এর মধ্যে থাকবে, বা 6 এর মধ্যে, 6 এর মধ্যেও ডিজাইন থাকে, ক্রিয়েট। ওকে, একই কথার মধ্যে বলা যায়। সো এটা যদি আহ, আবার স্টপ করি, হুম, আবার ওখানে ব্যাক করি। সো কোনো কোশ্চেন আছে কিনা বলো? বুঝতে পারছো প্রশ্নগুলো কেমন হবে? ইয়েস স্যার। বলো আর কোনো কোশ্চেন আছে কিনা। মূলত এটাই তোমাদেরকে বলার জন্য করেছিলাম। তোমার গেটিং সিস্টেম বা ফিডিং সিস্টেম নিয়ে কোনো কোশ্চেন আছে কি? স্যার জাস্ট টু কনফার্ম, মানে আমাদেরকে সবগুলো সিও কভার করতে হবে তাই না? মানে প্রিপারেশনের হ্যাঁ, সময় এভাবে নিতে হবে তাই তো? কোনো 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 সিওই তোমরা বাদ দিতে পারবে না, কারণ যেহেতু তোমাদেরকে অ্যাসেস করা হবে পরীক্ষার পরে তোমাদের প্রশ্নগুলি নিয়ে আমরা বসবো। তো সেখানে যাতে তোমরা কোনো সিও যাতে বাদ দিতে না পারো, প্রতিটা সিও থেকে তোমাকে আনসার করতে হবে সোজা ভাষায়। সুতরাং সেইভাবে আমরা প্রশ্নগুলোকে ই করে দেবো, মিক্স আপ করে দেবো। স্যার, স্যার একটা মানে এরকম শুনেছিলাম আমরা সিনিয়রদের এ থেকে যে এরকম মানে একটা কোয়েশ্চেন ম্যান্ডেটরি করে দেওয়া হয় কোন সেকশনে, এরকম নট ছিল তো নেসেসারিলি, আমাদের সময়। নট নট নেসেসারিলি। আমরা আমরা টোটাল টিচারদের উপরে বলে দিয়েছি যে তুমি যেভাবে খুশি প্রশ্ন করো, একটা কোশ্চেন ম্যান্ডেটরি করতে পারো বা অর দিতে পারো, যেভাবে করো। কারণ তোমাদের 25% অপশন যেটা আছে, সেটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না, কিন্তু আমরা 25% তোমাদেরকে অপশন, এটা অবশ্যই থাকবে। সো কয়েকটা মেথড আছে। একটা মেথড যেটা আমি নর্মালি যেটা ফলো করি, যে একটা কম্পালসারি বাকিগুলোর মধ্যে থেকে দেওয়া,
সেটা একটা আছে। অথবা নতুন আরেকটা মেথড আছে যেটা সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ডিপার্টমেন্ট ফলো করে, সেটা হলো কোয়েশ্চেন ওয়ান এর মধ্যে অর দেওয়া থাকে। সো কোয়েশ্চেন ওয়ান মনে করো একটা সিওর উপর হচ্ছে, অরও একটা সিওর মধ্যে হবে, সুতরাং এখানে তোমার চয়েস আসলো। কোয়েশ্চেন টু এর মধ্যেও এক অর দেওয়া থাকে, সেখানেও চয়েস আসলো। থ্রি আর ফোর এটা কোনো অপশন দেওয়া থাকে না। সো বেসিক্যালি তোমার দুইটা প্রশ্নের মধ্যে অপশন থাকে, বাকি দুইটার মধ্যে কোনো অপশন থাকে না। সো চারটা প্রশ্নই তোমার অ্যান্সার করতে হবে, চারটাই অ্যান্সার করতে হবে, কিন্তু অর অর দিয়ে করা থাকে। সো 25% অপশন ইজ স্টিল দেয়ার। আমরা টিচারদের বলে দিয়েছি যে আহ, যেভাবেই করো, প্রশ্ন যেভাবেই করো, শুধু একটা জিনিস খেয়াল করবা, ছেলেরা যেন 25% অপশন পায়, এবং প্রতিটা সিও যেন ছেলেদের আনসার করতে করতে হয়। আর কিছু? স্যার স্যার আমরা গেটিং যদি সিস্টেম আর ফিডিং সিস্টেমের ক্ষেত্রে মানে হচ্ছে যে যে আমাদের অনেক সময় মানে এরকম মানে যদি কোয়েশ্চেনে বলে না দেওয়া থাকে, মানে আমরা কি অলওয়েজ মানে বটম পোরিং আর হচ্ছে গিয়ে সাইড ফিডিং এরকম ভাবে মানে নিজেরাই ধরে নিব অলওয়েজ এটা? আমরা তোমাদেরকে সবগুলোই মোটামুটি টাচ করিয়েছি, কি ধরনের সিস্টেম, কত জি ধরনের জি সিস্টেম স্যার, জি স্যার। আছে থাকে। ঠিক আছে। তো পরীক্ষার মধ্যে ইউজুয়ালি বলে দেওয়া থাকে বটম বটম গেটিং সিস্টেম ইউজ করা, বা আনপ্রেশারাইজ সিস্টেম ইউজ করা, বা প্রেশারাইজ সিস্টেম। অবশ্যই বলে দেওয়া থাকবে যদি ন্যাচারালি প্রেশারাইজ বা প্রেশারাইজ, আনপ্রেশারাইজ সিস্টেম যে কোনো একটা ইউজ করতে। এখানে কোনো গ্যাপ দেওয়া হবে না, আইদার বলে দেওয়া থাকবে আনপ্রেশারাইজ সিস্টেম ইউজ করো, অথবা ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম ইউজ করো। বটম পোরিং এর কথা বলা থাকে না, বটম গ্রেডেড সিস্টেমের কথা বলা থাকে না। ইউ হ্যাভ টু কনসিডার ইট ম্যান্ডেটরি, তাই না? আমরা বলেছি টপ পোরিং কখনো ইউজ করবো না, আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আনলে টপ পোরিং করা যায়, কিন্তু আদারওয়াইজ অলওয়েজ ইউজ বটম পোরিং সিস্টেম। তবে জি স্যার, আবার জি বলি, স্যার। স্যার সেটা আবার ঠিক আছে বলি, স্যার, মানে তবে জি স্যার। বলো, বলো। স্যার আমি বলছিলাম যে মানে মানে বেশিরভাগ ক্ষেত্রে তো মানে এমনিতে তো বটম পোরিংটাই বেস্ট, তবে কখনো কখনো নাকি সাইড পোরিং করতে হয়। তো স্যার মানে এটা গেটিং সিস্টেমের হ্যাঁ, সিটের হ্যাঁ, সময় এটা মানে তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো, তোমার কথা। সাইড পোরিং এর কথা আমি ঠিক বলছি। টপ পোরিং কখনোই না, টপ পোরিং কখনোই না, বটম পোরিংটা ম্যান্ডেটরি। তবে কোনো কোনো ক্ষেত্রে কাস্টিং এর শেপের উপর ডিপেন্ড করে সাইড পোরিংটা করতে হয়। যেমন যদি আমি বলের কথা চিন্তা করি, যে স্ফেরিক্যাল একটা স্ফেয়ার কাস্টিং করছো, সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে সাইড পোরিংটাই কনসিডার করতে হয়। যদিও বটম পোরিং করা যায়, কিন্তু বটম পোরিং আরো বেশি কমপ্লেক্সিটি চলে আসে। কাস্টিং যদি বড় না হয়, লিকুইড ফল যদি খুব একটা বেশি না হয়, ইউ ক্যান ইউজ সাইড সাইড পোরিং সিস্টেম। মানে স্যার কাস্টিং বড় হলে অলওয়েজ ডাউন পোরিং, আর যদি কাস্টিং স্যার বড়, ছোট হয় না, সেক্ষেত্রে কি মানে আমরা আমাদের যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে তো বটম পোরিং দিয়ে করতে। হ্যাঁ, যদি বটম পোরিং করা যায় দুইটা পার্টে, জি স্যার। টোপ অ্যান্ড ড্র্যাগে হ্যাঁ যদি হ্যাঁ। বটম পোরিং করা যায়, অবশ্যই বটম পোরিং ইউজ করবা। ওকে স্যার, ওকে স্যার। জি স্যার, ওটা হলে সুবিধা, কারণ ওই যে এইচপি বের করার সময় মানে তখন না হলে একটু কনফিউজিং হয়ে যায় হ্যাঁ, মানে ঠিক যদি আছে। হচ্ছে বটম পোরিং করি তাহলে তো এইচ ওয়ান আর এইচ টু সেম, তো তখন হুম, হিসাবটা সহজ হয়ে যায় স্যার। এই হুম, জন্যই মানে বলছিলাম যে যদি স্যার বটম হুম। পোরিং ইউজ করার সুযোগ থাকে তাহলে অন্য কোনো দিকে আর যাবো না আর কি। অবশ্যই বটম বোর্ডিং আচ্ছা আচ্ছা। ইউজ করার সুযোগ থাকলে, আর দেয়ার ইজ নো অল্টারনেটিভ, ইউ হ্যাভ টু ইউজ বটম বোর্ডিং। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন, ওই যে স্যার ইয়াতে আম, স্যার ওই যে আমরা অনেকগুলো টাইমে সূত্র ছিল আমাদের মানে হুম, প্রশ্নের ইয়া, স্যার আপনি যে ইয়াটা দিয়েছিলেন স্লাইডটা দিয়েছিলেন ওটাতে, হুম, মানে হুম, কাস্ট আয়রনের জন্য একটা, নডিউল হুম, আয়রনের জন্য, আবার অ্যালুমিনিয়ামের জন্য। তো স্যার মানে হুম। আমাদের এতগুলো সূত্রকে আমরা সব মুখস্থ রাখবো নাকি এটা কোয়েশ্চেনে তোমাকে কোনোভাবে দেওয়া থাকতে তোমাকে পারে? তো মানে টি এর সূত্র মানে যেটা আর কি টাইমের। তোমার মুখস্থ রাখা উচিত, তবে মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আমি দিয়ে দেই, টাইমের ফর্মুলাটা দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে। সো ইফ ইউ আর লাকি তাহলে পরে পেয়ে যাবা, না হলে তোমাকে মুখস্থ করতে হবে। স্যার ফিডারের ক্ষেত্রে যদি এমন কোনো ইয়া হয় নাকি যে আমার ফিডারের নেকের ডায়ামিটারটা কাস্টিং এর চেয়ে অনেক হুম, বড় হয়ে গেল, তো এক্ষেত্রে হুম। কি কিছু করার উপায় আছে? তোমার এটা তো সাধারণত হয় যদি টপ টপ ফিটার ইউজ করো, তাই তো? জি স্যার। টপ ফিটার ইউজ করে নেকটা বড় হয়ে যায়, তখন সাজেস্ট করবো ওই যে ওয়াশবার্ন কোর যেটা আছে, ওয়াশবার্ন কোরটা ইউজ করা। ওয়াশবার্ন কোর ইউজ করলে পরে ওয়াশবার্ন কোরের যে হোল যেটা আছে, যেটা ভিতরে লিকুইড ফ্লো হবে,
সেই হোলের ডায়ামিটার তখন ছোট হয়ে যাচ্ছে, তখন তুমি এটা ইউজ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। স্যার আর এক্ষেত্রে ধরেন আমরা টার্ম ফাইনালে ওরকম 40 মার্কের কোয়েশ্চেন সলভ করতে গিয়ে হয়তো ভুলে গেলাম যে ওয়াশবার্ন কোরের কথাটা, সেক্ষেত্রে কেমন মার্কস কাটা যাইতে পারে? তো তোমাকে তখন বলে দিচ্ছি, ভুলে যাওয়া কেন তুমি, তাই না? এখানে তো জি আর কোনো অল্টারনেটিভ নাই। তুমি যখন ডিজাইন করতে যাবা তখনই তুমি দেখবা যে আমি এটা পারতেছি না, তখনই তোমার মনে হবে যে এখানে ওয়ার্কম্যান কোর্স আর কোনো গতি নেই, জি স্যার। তাই না? স্যার ছোট কাস্টিং এর ডেফিনিশন কিরকম হতে পারে? ছোট কাস্টিং ছোট কাস্টিং যেটা বললেন সেটা স্যার আমরা কিভাবে মেজার করবো, আসলে কতটুকু ছোট হলে সেটাকে ছোট বলা যাবে? কিসের জন্য বলতেছো? স্যার গেটিং কাস্টিং ডিজাইনে, এর কথা বলছি স্যার, মানে সাইড গেটিং পোরিং ডিজাইনে এর হ্যাঁ। আলটিমেট আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার লিকুইড ফলটা কতটুকু হচ্ছে, তুমি কাস্টিংটা দুই পার্টে স্প্লিট করছো। যেমন একটা বল কাস্টিং করতেছো, স্ফেরিক্যাল বল, আমি বলে দিচ্ছি স্ফেরিক্যাল বলের ডায়ামিটার 100 মিলিমিটার, ঠিক আছে? এখন তুমি যদি দুই পার্টি করো তাইলে পরে নিচে তোমার লিকুইড ফল হবে হলো 50 মিলিমিটার। তো 50 মিলিমিটার রিলেটিভলি ভেরি স্মল সাইজ। কিন্তু যদি দেখা যায় যে কাস্টিং এর ডাইমেনশন দেওয়া হয়েছে 1000 মিলিমিটার, তার মানে 1 মিটার, এবং এটাকে তুমি অর্ধেক করলে পরে 500 মিলিমিটার নিচে পড়বে, ইট ইজ ভেরি হাই, তাই না? এটা অনেক বড় হাইট। সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে তাইলে অবশ্যই থার্ড একটা পার্টে যেতে হবে যদি তুমি বটম পোরিং করতে চাও। বটম পোরিংটা তোমাকে প্রিফার করতে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যখন স্যার টপ ফিডিং ইউজ করব তখন যদি স্যার আমাদেরকে কমপ্লেক্স শেপ দিয়ে দেয়, তখন আমরা যে এন্ড ডিফেক্ট যে কনসিডার করি সেটা স্যার মানে স্কোয়ার প্লেটের জন্য D+90, আবার বারের ক্ষেত্রে 6√T এরকম এন্ড ডিফেক্ট কনসিডার করি। এখন কমপ্লেক্স শেপ দেওয়ার পরেও যদি আমি টপ ফিডিং কনসিডার করি তাহলে এন্ড শোনো ডিফেক্টটা শোনো মেজার শোনো করা শোনো, ডিস্টেন্সটা তো। সাধারণত বার বার দেওয়া হয় না, দিলে পরে প্লেট দেওয়া হয়, ঠিক আছে? তো জি স্যার। প্লেটের ফর্মুলা গুলাই মনে রাখবা। ওকে স্যার, মানে D+90 এগুলো আর কি, তাই না স্যার? থ্যাংক ইউ। হ্যাঁ, যদি বার স্যার দেওয়া থাকে, তাহলে বারের ফর্মুলা গুলো দিয়ে দেবো। ওই ছবিটা আমি তুলে দিয়ে দেবো সাথে করে। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার একটা আরেকটা হুইল কোশ্চেন যদি স্যার। কাস্ট করি, বলো। স্যার একটা হুইল যদি আমি কাস্ট করি তাহলে কি স্যার আমরা সাইড পোরিং নিব না বটম পোরিং নিব স্যার, কোনটা বেটার হবে? কোনটা কোনটা কি কাস্টিং? একটা হুইল হুইল চাকা। কাস্টিং করতে যাচ্ছ? আচ্ছা, জি স্যার। এখানে আমি কয়েকটা ছবি দিয়েছি, দেখো। মেইনলি টিপিক্যাল সলিড ব্লক যেগুলা দেখতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, এই দিস দিস নর্মাল, মানে কমন শেপের সলিড কাস্টিং যেগুলো করা হয়। সো স্ফেরিক্যাল বল যেটা আমরা বলছি সেটা তো টু পার্টে করতে হবে, উপায় নেই। আমি যদি এখানে এটা দিই, লেজার পয়েন্টটা, সো তোমাকে এই মাঝখানে পার্টিং লাইন দিতে হবে। মাঝখানে পার্টিং লাইন দিলে পরে তুমি এখানে মানে সাইড দিয়ে তুমি পোরিং করছো, সাইড পোরিং হচ্ছে। কিউব রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটা তো অবশ্যই তুমি নিচ দিয়ে দিতে পারো, সো তার মানে পুরো কাস্টিং এ কোপে তুমি দিতে পারছো। সিলিন্ডার যখন কোপা, এইটা কিভাবে দিবা? স্যার সাইড পোরিং। এটা এটা প্লেসমেন্ট কিভাবে করবা? স্যার পার্টিং স্যার লাইন এটাও বরাবর শুয়ে রাখবো। সাইড পোরিং হবে স্যার। আর এখন হাইটটা যেভাবে কেউ আছে স্যার সেভাবে সিলিন্ডারটাকে হরাইজন্টালি রাখবো আর কি। এটা হরাইজন্টালি করতে হবে, সে মনে যেন থাকে, কারণ এত উঁচা করে দিলে পরে লিকুইড এক্সপ্লোসিভ ভেলোসিটি অনেক হাই হবে। সুতরাং এটাকে তোমাকে সরিয়ে দিতে হবে, এবং এই সেন্টার বরাবর তোমাকে এটা তোমার পার্টিং লাইন হবে, ঠিক আছে? তার মানে অর্ধেক তোমার কোপে যাবে, অর্ধেক ড্র্যাগে যাবে, এবং এগেইন এখানে তোমাকে সাইড কোরিং করতে হবে। থিন প্লেটের বেলায় কেবলমাত্র যখন এখানে তুমি ফিডিং ডিজাইন করবা, ফিডিং ডিজাইন করার সময় যেহেতু একটা হরাইজন্টাল একটা লম্বা লাইন আছে, সুতরাং তোমাকে ফিডারের প্লেসমেন্ট দেখতে হবে, কয়টা ফিডার লাগবে সেগুলো হিসাব করতে হবে, ঠিক আছে? আর এই সিলিন্ডার কাস্টিং, কিউব কাস্টিং বা স্ফেরিক্যাল বল কাস্টিং, এগুলা যখন তুমি ডিজাইন করবা, আইদার ইউ ক্যান গো ফর টপ ফিডার অথবা সাইড ফিডার, দুইটা যে কোনো একটা করতে পারো। সিলিন্ডার ছোঁয়া দিলে পরে তুমি টপ ফিডারে করতে পারবে না, কারণ এখানে কার্ভ সারফেস, তোমাকে সাইড ফিডারে যেতেই হবে। আর এই ধরনের এল ব্লক যদি হয়, এল ব্লক হলে পরে তোমাকে, বাই দ্য ওয়ে, এইটা কিভাবে করবা? বটম পোরিং এটা করবো। আমরা বটম পোরিং করতে পারবো। বটম ফিডার ডিজাইনটা আগে বলো। সাইড ফিডার। সাইড ফিডার ইউজ করবো স্যার। সাইড Side ফিডার। feed. তুমি কিভাবে শোয়াবা, এখন যেভাবে আছে সেইভাবে, নাকি এই চিকনটা স্যার উপরে এটার একটু উল্টাবো, চিকনটাকে উপরে নিব এন্ড মানে ওই স্যার চিকনটা উল্টাবো স্যার, হচ্ছে এটা যেমন আছে বাঁকাটা স্যার সব উল্টাবো। থেকে লম্বা সাইডটা আমরা নিচে রেখে দিব স্যার, হরাইজন্টাল। সবচেয়ে লম্বা সেটা নিচে রাখবা, দ্যাটস ট্রু, ঠিক আছে? তোমার যদি মনে করো এরকম ভাবে দাও, এরকম ভাবে যদি দাও, তাহলে এইখানে তোমাকে ফিডার দিতে হবে, ঠিক আছে?
এটার জন্য কোনো ফিডারের প্রয়োজন নাই, কারণ এটা ফিট করলে পরে অটোমেটিক এটা ফিট হয়ে যাবে, তাই তো? এটা নিচে আসে, লিকুইড এখানে যেতেই থাকবে যেতেই থাকবে, এবং এটা সলিডিফাইড আগে হবে, পরে এটা সলিডিফাই হবে, সুতরাং এটাকে ফিডার দিয়ে ফিট করলে পরে তোমার এনাফ হয়ে যাবে, সেটা মনে রাখবে। সো আগে খেয়াল করবা যে লম্বা পার্টটা হরাইজন্টালি যাবে, এবং মোটা যে পার্টটা আছে সেটা যেন উপরে থাকে। মোটা পার্টটা যেটা তুমি ফিট করবা, চিকনটা এই যে আমি আমি যদি এটা শোয়া দিতাম, এদিকে দিতাম, এদিকে গেলে চিকনটা উপরে যাইতো, ঠিক আছে? তুমি এটা ফিট করতে করতে এটা এখানে এটা সলিডিফাই হয়ে যেত। তোমার এখানে বেশি লিকুইড আছে, তোমার মানে হটস্পট গুলো এখানে জেনারেট করবে, কিন্তু এইটা আগে সলিডিফাই হয়ে যাবে। আগে সলিডিফাই হইলে পরে দেখা যাবে যে এইটার মধ্যে ফিডিং এর ওইখানকার লিকুইড উপরে যাচ্ছে না, তখন এখানে তোমার ডিফেক্ট জেনারেট করতে পারবে। যার জন্য এই চিকন পার্ট যেগুলো থাকে সেগুলো সাধারণত নিচে রাখতে হবে, ঠিক আছে? আর এখানে যে সমস্ত ডাইমেনশন গুলো থাকে, আনলেস ভেরি বিগ সাইজ কাস্টিং, আদারওয়াইজ একটা ফিটার মোর দেন এনাফ, ঠিক আছে? তো আমি যদি এখানে টপে একটা ফিটার দেই, তাহলে দিস ইজ মোর দেন এনাফ টু ফিড স্যার, এভরিথিং। আমাদের যদি এই যে মোটা পার্টে যদি সবচেয়ে লম্বা হয়, তাহলে তো স্যার আমরা যদি মানে এভাবে সবাই হরিজন্টালি টোটালি এই সাইডটাকে দেওয়ার কথা লম্বা হলে, ওকে, তখন তো স্যার ওকে, চিকনটা উপরে চলে যায়। আচ্ছা, এখন কি কি করা যায়? আর কি উপায় আছে? আর কি উপায় তা থাকতে পারে সেক্ষেত্রে বলো? আমরা মনে হয় চিকন লম্বা হইলেও চিকন পার্টটা মনে হয় নিচে রাখা উচিত। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ইফ দিস ইজ দ্য পার্টিং লাইন, ঠিক আছে, পার্টিং লাইন, আমরা এই চিকনটা এখানে দিয়ে মোটাটা এখানে দিতে পারি না? জি স্যার পারি কি? সম্ভব। ইয়েস স্যার। জি স্যার। সুতরাং আমি যদি এটাকে ফিট করি, এটা নিচেটা অটোমেটিক ফিট হয়ে যাবে। তাহলে এখানে সো স্যার সাইড আমার, পোরিং ইউজ করব। সরি, স্যার এখানে কি স্যার তাহলে সাইড পোরিং ইউজ করব, তাই না স্যার? বটম তোমার সাইড বোরিং ইউজ বটম তো করছো, মনে হ্যাঁ হয় সাইড হবে। বোরিং ইউজ করছো, তুমি সাইড বোরিং ইউজ করছো, তুমি এখান দিয়ে মনে করো তোমার দিচ্ছ, রানার গেল, এখান থেকে রানার গেল, এখানে যে গেট যাচ্ছে, তোমার ফিটারটা পরে হতে পারে বা ফিটার আগেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি এখানে সাইডে ফিটার দিলা, ঠিক আছে? সেটা হতে পারে। আমার কথা হলো তুমি যেটাই ইউজ করো, তোমার যেটা কনফিডেন্স মনে হয় সেটা ইউজ করবা, এবং এটা সপক্ষে যথেষ্ট কথাবার্তা বলবা যে আমি এইটা এইভাবে ইউজ করছি বিকজ আমি মনে করি এই কারণ, ঠিক আছে, এই কারণে আমি এটা ইউজ করছি। শুধু একবারে এক লাইনে বলে দিও না, একটু এক্সপ্লেইন করো, তাইলে পরে মানে তুমি যেটাই ইউজ করো তার সপক্ষে তুমি যে যুক্তি দাও, যুক্তিটা যদি মনে হয় যে তুমি রিজনেবলি সঠিক যুক্তি দিয়েছো, ইউ উইল গেট গুড মার্কস। আচ্ছা স্যার, আমরা যদি আরেকটা, এই মানে বলো। এই মোটা পার্টের এই লেন্থটা দিয়ে নিচ দিয়ে যখন ঢুকাই, মানে এই সাইড দিয়ে ডান সাইড দিয়ে যদি স্ক্রুটা দিই, তখনও কি আমরা কি এটাকে সাইড পুরিং এ বলবো নাকি বটম পুরিং বলবো? এখান দিয়ে দিতে চাচ্ছ? না ইয়েস, আমি এই সাইড দিয়ে ডান সাইড দিয়ে স্ক্রু আর না, গেটটা যদি এই সাইড দিয়ে। একটা হতে পারে, লেটস সে আমি এখানে রানার দিলাম, ঠিক আছে, ইয়েস স্যার, এখানে রানার দিলাম, রানার দিয়ে এই জায়গাটার মধ্যে গেট দিলাম, এইখানে সেটা হতে গেট পারে। দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ইট উইল কাউন্ট অ্যাজ বটম পুলিং, ঠিক আছে। বটম পুরিং, ওকে স্যার। আর স্যার আমরা যদি অনেক সময় মানে অ্যাজাম্পশনে তো আমরা মানে সরি টপ টপ ফিডার ইউজ করার জন্য অ্যাজাম্পশন করে ম্যাথটা স্টার্ট করেছি, যখন দেখলাম যে না ডায়ামিটারটা অনেক অনেক বেশি হয়ে যায়, হুম, তখন কি স্যার ওটা দেখে আমরা যদি হোলস ড্রায়ারেও যদি আমাদের ওয়াশারটা ইউজ করার পর যদি লেন্থটা বেশি থাকে, তখন কি আমরা চেঞ্জ করে মানে ডিসিশন চেঞ্জ করে সাইড ফিডিং এ যেতে পারবো? এটা তো আবার নতুন করে ডিজাইন করতে হবে এভরিথিং। স্যার এটা হ্যাঁ তো স্যার, একটু তখন তোমার সমস্যা। তোমার কি আবার তোমার এটা মনে রাখতে হবে যে তোমার এই সমস্ত কিউব, মনে করি এইটা, 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 এই সমস্ত জায়গায় যদি তুমি টপ ফিডার ইউজ করো, তাহলে অবশ্যই সব সময় বড় হবে, অলওয়েজ বড় হবে, ঠিক আছে? সিলিন্ডারে করলে পরও সিলিন্ডারের মধ্যে বড় ফিডার হবে, এখানে যদি করো এখানেও অনেক বড় ফিডার হবে। সুতরাং তোমাকে এখানে 1.08 নেক, হয়ে যায় স্যার। তোমাকে নেক দিতেই হবে, কারণ তোমার এখানে মডুলাস অফ ফিটার ইজ ইকুয়াল টু টুয়াইস অফ মডুলাস অফ কাস্টিং, সুতরাং এটা তো বড় হবেই, তাই না? সুতরাং এই বড় হওয়াটা কি করে মিনিমাইজ করা যায় সেটা তোমার আগে থেকেই তোমাকে ডিসিশন নিয়ে রাখতে হবে, তাই না? এই ধরনের কাস্টিং যদি বড় হয় তাহলে আমি কি ইউজ করব। যদি মনে করো ওয়াশবান কোরি ইউজ করি, তাহলে ওয়াশবান কোর্স মধ্যে তোমার যথেষ্ট মানে
এটা যাতে ওখানে ভুল না করো বা ফর্মুলা যেন মনে না থাকে, এই ধরনের সিনারিও যাতে না হয়। আরেকটা আচ্ছা কাস্টিং আছে, হুইলের কথা বলেছিলাম যে এই ধরনের হুইল কাস্টিং যদি হয়, let's স্যার say। যখন যে আপনি বললেন যে আবার ক্যালকুলেশন করতে হবে, স্যার, আমি নাহলে আবার ক্যালকুলেশন শুরু করলাম, তখন কি আমি তো ফার্স্টে অ্যাজাম্পশন টপ ফিডার ধরেছিলাম, তো আমরা তো অ্যাজাম্পশনটা একদম ফার্স্টেই দিয়ে দেই, তখন কি আমরা মানে আবার নতুন করে অ্যাজাম্পশন না লিখে কি জাস্ট ওটা কি মডিফাই করতে পারবো যে লেটার আমরা সাইড ফিডার ইউজ করেছি? তুমি যদি প্রথমটাও রাখতে চাও, তোকে তুমি মনে করো লেটার সে তুমি বলতেছো আমি টফিটা ইউজ করলাম, তারপরে তুমি দেখলা টফিটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তুমি বললা যে যেহেতু টফিটা বড় হয়ে যাচ্ছে সুতরাং এখন আমি সাইড ফিডারটা দেখছি। ঠিক আছে, সাইড ফিডার করলাম, দেখলা সাইড ফিডার ছোট আছে, সো আই হ্যাভ সিলেক্টেড সাইড ফিডিং, তারপরে তুমি ছবি এঁকে দেখাই দিলা, ফাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কোশ্চেন যেটা সেটা হলো যে তোমার এই এই অঙ্কটা করার জন্য তোমার হয়তো ম্যাক্সিমাম কত আধা ঘন্টা সময় আছে। ঠিক আছে, এই আধা ঘন্টা সময়ের মধ্যে তোমার এই জিনিসগুলো করতে হবে। এই জন্য দুইটা ডিজাইন করতে কত সময় লাগে, আহ, তুমি জানো এই ধরনের কাস্টিং এ বড় ফিডার হবে, সুতরাং হোয়াই বদার, তুমি সাইড ফিডার দিয়ে শুরু করো প্রথম থেকেই, তাই না? তাহলে আমাদের আননোন যদি সেই ভাষা, তাহলে আমরা শুরু থেকেই সাইড ফিডার চিন্তা করে আগাবো। সাইড ফিডার শুরু করা ভালো, অলওয়েজ ভালো, তাই না? কিছু কিছু ক্ষেত্রে সাইড ফিডারটা মাঝে মাঝে কাজে লাগে না, সাইড ফিডার করা ডিফিকাল্ট, আমি সেটা তোমাকে বলতে চাচ্ছি। ঠিক আছে, তো এই যেখানে টপ ফিডারের কথা বললাম, মনে করো স্ফেরিক্যাল বলের বেলায়, স্ফেরিক্যাল বলের বেলায় টপ ফিডার কথা বলছি, বাট ইভেন দেন ইউ ক্যান ইউজ সাইড ফিডার, তাই না? তুমি সাইড এখানে তুমি এখানে যদি দাও, তুমি পাশে একটা সাইড ফিডার ইউজ করলাম, সাইড ফিডার ইউজ করলে এইখানে তুমি যে জয়েন্ট যেটা আছে সেই জয়েন্টটা তুমি দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিলা, যাতে করে এক পাশে অনেক বড় না হয়। দুই পাশে ডিস্ট্রিবিউট করলে এটা কাটতে মোটামুটি রিলেটিভলি ইজি হবে। তো তুমি এভাবে করতে পারো। সো নেকের ডিজাইনটা তুমি এখানে, এখানে নেক যেটা হবে সেটা সার্কুলার নেক হবে, ফাইন, তুমি এভাবে করতে পারো। ঠিক আছে, তো সাইড ফিল্টার সবকিছুতেই, এখানেও সাইড ফিল্টার দেওয়া সম্ভব। এই সিলিন্ডার তুমি শুয়ে যদি দেই, এরকম ভাবে যদি শুয়ে দেই, তাহলে পরেও তো আমি সাইড ফিল্টার, যেহেতু এটা সলিড অবজেক্ট হচ্ছে, সুতরাং এটা সেন্টার বরাবর যদি এটা পার্টিং লাইন হয়, আমি এখানে সাইড ফিল্টার ভেরি ইজিলি দিতে পারি, তাই না? এখানে আমি এখানে একটা রেক্টাঙ্গুলার প্লেট দিয়ে সাইড ফিল্টার করতে পারি। তো সাইড ফিল্টার সব ক্ষেত্রেই ফিডারের পসিবল। জন্য সাইড ফিডারের জন্য আমার কতটা ফিডার লাগবে ওটা কি বের করার দরকার আছে? বা চিল জোন বা কতটুকু তুমি এরিয়া সাইড কভার? ফিডার করো, টপ ফিডার করো, যাই করো না কেন, তোমাকে মানে মডুলাস মেথডে তোমাকে হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া এবং ভলিউম ক্রাইটেরিয়া দুইটাই তোমার ডিসাইড করতে হবে, দুইটাই তোমাকে বানাতে হবে, দুইটাই তোমাকে করে দেখাতে হবে যে এই দুইটার মধ্যে একটা বড় একটা ছোট, সুতরাং আমি বড়টা কনসিডার করলাম। স্যার, কোয়েশ্চেনটা ছিল স্যার ওই সাইড ফিডারে তো আমরা নাম্বার অফ ফিডার হিসাব করি না, সেটা বলতে চাচ্ছিল না, স্যার। না, আমরা ফিটার ইউজ করি না, কারণ কাস্টিং গুলো, এই সমস্ত কাটিং গুলো ছোট সাইজের কাস্টিং হয়, মোটামুটি ভাবে রেক্টাঙ্গুলার বা আম, সব দিকে সেম সাইজের কাস্টিং হয়। কিন্তু যদি একটা কেবল মাত্র যখন প্লেট কাস্টিং হয় এন্ড দ্য প্লেট ইজ ইনফাইনাইটলি লম্বা, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা ফিটার নাম্বার ফিটার কাউন্ট করি। স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই আমাদেরকে যে আপনি কেস স্টাডি পড়িয়েছিলেন, সেখানে একটা সিলিন্ডার সম্ভবত পড়াইছেন যে যেটা 1 মিটার লম্বা আর কি, তো ওটার হুম। ক্ষেত্রে কি আমাদের নাম্বার অফ ফিডার কাউন্ট করা উচিত হবে? অবশ্যই, অবশ্যই তোমাকে এখানে নাম্বার অফ ফিটার বাড়াইতে হবে, অবশ্যই নাম্বার অফ ফিটার বাড়াইতে হবে, কারণ 1 মিটার লম্বা যদি কাস্টিং হয়, সেই সমস্ত ক্ষেত্রে একটা ফিটার দেওয়া হবে না, দুই সাইডে দুইটা ফিটার দিতে হবে, উপায় নাই। সাইড ফিডারের জন্য স্যার এন্ড ইফেক্ট, তারপরে হচ্ছে ফিডার ইফেক্ট, এগুলাও কি আমাকে না, ক্যালকুলেশন করতে হবে? ওগুলা কাউন্ট, বড় কাজ। ওগুলা কাউন্ট করার প্রয়োজন নেই, ওগুলা কাউন্ট করার প্রয়োজন নেই। স্যার, আরেকটা কোয়েশ্চেন স্যার, আচ্ছা, নাম্বার অফ ফিডার, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের স্যার যে সাইড ফিডিং এ সিটি টু ছিল, সিটি টু তে যে এল ব্লকটা ছিল, এল ব্লকটার আমি হচ্ছে আপনার এখানে যেমন আছে ওখানে হচ্ছে বাম পাশ দিয়ে হচ্ছে কাস্টিংটা করছিলাম। স্যার হ্যাঁ, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট? বাম পাশ দিয়ে। বটম পুরিং করছি এন্ড হচ্ছে বাম পাশ থেকে হচ্ছে ইয়াটা করছে, কাস্টিংটা দিছি। বাম পাশ দিয়ে Right. স্ক্রু আছে, দেন হচ্ছে গেট দিছে। অসুবিধা হওয়ার কথা না তো, আমি দেখিনি এখনো, দেখলে বলতে পারবো। না, আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এল এর যে শেপটা আছে, এটা যে লম্বা যে অংশটা আছে ওইটা কি বামে থাকবে নাকি ডানে থাকবে আমার কাস্টিং সেটা এ? ডাজেন্ট ম্যাটার, তোমাকে শোয়া দিতে হবে, লম্বা পাটটা শোয়া দিতে হবে। লম্বা তো পাটটা সরাই দিলে হচ্ছে বাই কিছু ডানের অংশ সাথে কোনো সম্পর্ক নাই তো।
স্যার ভলিউম ক্রাইটেরিয়ন অনেক সময় আমাদের কাছে মানে কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন আর এফিসিয়েন্সিটা যদি বলে দেয়া না থাকে তাহলে কি ওই ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশনে যাব? তুমি তো তুমি তো ফিডারের সাইজ আগেই ডিসাইড করছো, তাই না? তুমি বললা তুমি সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করবা। সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করবা H/D রেশিও আইদার 1 অথবা 2, 1.5 অথবা 0.5 তুমি ধরছো। তুমি অলরেডি ডিসাইড করে ফেলেছো। সুতরাং ডিসাইড করে ফেললে পরে তখন তো তার এফিসিয়েন্সি তোমার অলরেডি জানা আছে, তাই না? স্যার আর আমি যদি অলওয়েজ এফিসিয়েন্সি বলতে স্যার মানে আমরা ল্যাবে যেটা করছিলাম স্যার, মানে আমাদের এক একটা ডিজাইন করতে দেয়া হয়েছিল। তো হুম আমাদের ওই ল্যাবের মধ্যে কোনো ডাটা ছিল না, মানে আলফা অথবা মানে এফিসিয়েন্সি ওইটা। তো হুম ওই ক্ষেত্রে মানে আপনার তোমার আলফাটা স্লাইডে অনেক তোমার তোমার আলফাটা যদি দেওয়া না থাকে, সাধারণত তুমি এটা কমন ধরবা। যেটা মনে করো অ্যালুমিনিয়ামের জন্য 7, স্টিলের জন্য 3, এভাবে তুমি ধরে নিবা, ঠিক আছে? এই দুটো তো মোটামুটি কমন। তবে সাধারণত এই আলফাটা তোমাকে দেওয়া থাকবেই, অলওয়েজ দেওয়া থাকবে। কারণ অ্যালয় 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 যে অ্যালয়টা স্পেশাল অ্যালয় হয়তো বলে দিতে পারে, হয়তো গান মেটাল দিল অথবা স্টেনলেস স্টিল দিল, যেটাই দিক না কেন সেটা তোমার আলফা বলে দিবে। শুধুমাত্র তোমাকে ডিসাইড করতে হবে হোয়াট ইজ দ্য এপসাইলন। ঠিক আছে, এপসাইলনটা তোমাকে ডিসাইড করতে হবে। স্যার টা কি স্যার এপসাইলনের জন্য মানে আমরা 14% ধরে নিব না স্যার? সরি, এফসাইলেন্টটা তো 14% ধরে নিব, তাই না? তোমার নর্মাল সিলিন্ডার উইথ H/D রেশিও 1.5, এটা হলে পরে তোমাকে 14% ধরতে হবে। সুতরাং যেহেতু তুমি এটা জানো, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল ফিডারে H/D রেশিও 1.5 বলে তার এফিসিয়েন্সি 14% হয়। 14%, জি স্যার। হোয়াই নট ইউজ দিস ওয়ান, তাই না? ইয়েস অন্য স্যার। তুমি রেশিওতে কেন যাবা? এবং এটা তুমি মডুলাসও জানো 3D/16 অথবা 3D/14, তোমার এগুলো জানো। তোমার অন্য যদি মনে করো H/D রেশিও যেটা 1 অথবা H/D রেশিও যেটা 0.5, এটা যদি তুমি করো তাহলে তোমার এখানে তুমি মডুলাসও জানো না, তার এফিসিয়েন্সিও জানো না, তখন তোমার অনেক কিছু অ্যাজাম্পশন করতে হয়। সো হোয়াই বদার গোয়িং দ্যাট দিস ওয়ে? জাস্ট H/D রেশিও 1.5 যদি সিলিন্ডার ইউজ করো, ফাইন, ঝামেলা শেষ। স্যার স্যার আর হুইল স্যার কাস্টিং এরটা আমাদের আরেকবার যদি একটু বলবেন? বলো বলো। মানে স্যার হুইলেরটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, হুইলেরটা আরেকবার যদি বলতাম, ওকে ফাইন। এই যে মনে করো এরকম একটা হুইল, কমপ্লেক্স ডিজাইন তো দেওয়া হয় না, জাস্ট সিম্পল একটা ডিজাইন। সেটা হলো যে এই কলমটা তো এখানে হুইলটার এই পাশে একটা মোটা থিকনেস থাকে, মাঝখানে চিকন একটা পার্ট থাকে। মাঝখানে চিকন কোনো কোনো সময় এখানে একটা হোলও থাকে। ঠিক আছে, এখানে হোল দেওয়া নাই, এখানে একটা চিকন একটা পার্ট মাঝখানে, আর দুই পাশে একটু উঁচা করে দেওয়া আছে এইরকম। সো ডায়ামিটার দুইটা, ইন্টারনাল ডায়ামিটার, এক্সটার্নাল ডায়ামিটার দেওয়া আছে, এবং এই থিকনেসটা দেওয়া আছে, এই থিকনেসটা দেওয়া আছে। তো এরকম অবস্থায় তোমাকে যদি কাস্টিং ডিজাইন করতে, এগেইন আবার বললাম, কি বললাম, যে সামটাইমস এখানে একটা হোলও থাকতে পারে। তো এই জায়গাটা খালি, ঠিক আছে। তো মনে করি এখানে কোনো কিছু নাই, সুতরাং তাহলে সেটা বেলা আবার এখানকার ডায়ামিটারও দিয়ে দিই। তো যেটাই হোক, এখন এইটার তোমার যদি লেটস সে গেটিং সিস্টেম ডিজাইন করো, তুমি এটাকে কোন ভাবে ফেলবা? পার্টিং লাইন কোন দিকে যাবে? সিলিন্ডারের মতো ভেবে নিব এন্ড সাইড পুরিং করব। সাইড স্যার পুরিং। সাইড পোরিং করবো আর হরাইজন্টালি হরাইজন্টালি রেখে নিব। দেবো স্যার, সাইড আগে বোরিং হরাইজন্টাল। করবো পার্টিং স্যার, লাইন বলো, হরিজন্টাল আগে দিব। পার্টিং লাইন বলো, কাস্টিং কিভাবে প্লেস করবা? কাস্টিং যেভাবে আছে সেভাবে প্লেস করবা? না হরাইজন্টালি স্যার রাখবো স্যার, হরাইজন্টালি নিতে হরাইজন্টাল হবে। স্যার মাঝখান বরাবর, মানে T1 T2 এই মাঝখান পার্টটা আর বরাবর কি। পার্টিং রাখবো লাইন আর এদিকে পার্টিং লাইন এখানে থাকবে? না স্যার, নো স্যার স্যার, একটু এটা উপরে। উপরে স্যার, এটা পার্টিং মানে লাইনটা মিডল, কোথায় ভেতর স্যার, দিয়ে কোথায় যাবে। দিব? মিডল মিডলে। স্যার, মিডল। এইভাবে? নো স্যার। নো নো স্যার, স্যার, না মানে স্যার, এটা এটাকে ওইভাবে উল্টাবো স্যার, এটাকে ওইভাবেই উল্টাবো, মার্ক শোয়ানো শোয়ানো। অবস্থায় মিডল থেকে। অবস্থা মিডিল থেকে, ওকে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই দিস ইজ পার্টিং লাইন, তোমার কাস্টিং হবে এরকম। ইয়েস স্যার। জি স্যার। মাঝখানে চিল ইউজ করবো। স্যার এটাকে তো ডাউন পোরিংও করা যায় আই গেস, মানে বটম পোরিং আর কি। তুমি এভাবে করতে চাচ্ছ? ইয়েস স্যার। করা যায়, কোনো অসুবিধা এখন। তুমি কি এটা মোল্ড বানাতে পারবা? চিন্তা করো। সো এটা একটা স্প্লিট প্যাটার্ন হবে। সো উপরে পার্টে একটা প্যাটার্ন,
জি ঠিক স্যার, আছে? এটা পসিবল। তো মনে করো এটার মধ্যেই এখানে বোর্ড আছে, বোর্ডের উপরে প্যাটার্ন বসাইলা, স্যান্ড দিয়ে তুমি ফিল করলা, ফিল করার পরে এটাকে উল্টে দিলে পরে তুমি এখান দিয়ে এটা টাইনে বের করে ফেললা, ঠিক আছে? জি স্যার। সিমিলারলি অথবা না ফিল করে উল্টে দিলা, এটা করলা, সো ইট ইজ পসিবল, এভাবে করা সম্ভব, ঠিক আছে? জি স্যার। তো এইভাবে কি করা যেত? স্যার এখানে এক্ষেত্রে যেমন তো লংগেস্ট পার্টটা আমরা হরাইজন্টালি রাখলাম না, তাহলে এটা তো। লংগেস্ট পার্ট হরিজন্টাল রাখতে পারতো না, সো ওকে ফাইন, এক্সেলেন্ট। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে, ঠিক আছে? জি এখন স্যার, যদি এটাই বলছিলাম। এভাবে স্যার করি, আমরা স্যার স্যার এখানে আমরা বলো। বটম পুরিং ব্যবহার করে মানে দুইটা গেট যদি দুই পাশে দিয়ে দিই তাহলে এখানে হবে তো না স্যার? বটম বোরিং করা যাচ্ছে না, কিভাবে বটম বোরিং করবা বলো? তো বটম মানে পুরিং স্যার শুধু পসিবল যে না। তুমি এখানে রানার কই দিবা? বটম বোরিং করলে তো রানার মাস্ট বি দ্য লোয়েস্ট পয়েন্ট, তাই না? ইফ দিস ইজ দ্য রানার, লেটস সে এটুক যদি রানা হয়, তুমি স্ক্রু দিচ্ছ এখান থেকে, কেমনে করে দিবা? এটা তুমি প্লেস করবা, জি স্যার বুঝেছি। করতে পারো, সেটা হলো তোমার তিনটা পার্ট থাকবে, ঠিক আছে? এরকম তিনটা পার্ট। প্রথম পার্টের মধ্যে তোমার কাস্টিং থাকলো, কম্প্যাক্ট দিলাম, মাঝখানেটা রাখলাম না। তোমার এইখানে পুরাটার মধ্যে স্ক্রু যাবে, তারপর এখান দিয়ে রানার যাবে, এবং এখান থেকে উপরে উঠিয়ে দিতে হবে গেট, তো থ্রি পার্ট ঠিক কি আছে? অ্যালাউড? হ্যাঁ, হোয়াই আমরা কি? নট? অবশ্যই। কাস্টিং ডিফিকাল্ট হলে পরে থ্রি পার্ট করা যায় তো, কিন্তু এটা করলে পরে তোমার যে কমপ্লেক্সিটি জেনারেট করতেছে, যে ঝামেলা যেটা হচ্ছে, সেই ঝামেলা হচ্ছে টু পার্ট করাটা মোর ইকোনমিক্যাল, মোর ফিজিবল, ডিজাইন রিলেটেড ডিজাইন ইস্যুতে আরো সোজাভাবে করা যায়, ডিফিকাল্টি কমে যায়। সুতরাং ওয়াই বদার ইন থ্রি পার্টস? আমরা এখান দিয়ে, যেহেতু এটা ডাইমেনশন মাত্র কত, 300 মিলিমিটার, ঠিক আছে? 300 মিলিমিটার যদি হয়, এই পার্টটা হলো 150 মিলিমিটার হাইট। সুতরাং আমি যদি এখান থেকে সাইড পোরিং করি, সাইড পোরিং করে লিকুইড মেটাল মাত্র 150 মিলিমিটার নিচে যাবে, সো খুব একটা বেশি হাইট না। সো এটার আইডিয়াল সিনারিও যেটা হবে, আমরা এভাবেই কাস্টিংটা রাখবো এবং সাইড ফিডার করবো, সরি, সাইড পোরিং করবো। স্যার আরেকটা বিষয় ছিল, ওই এফিসিয়েন্সির ঝামেলাটা না করার জন্য আমি অলওয়েজ 1.5D ওটা ইউজ করব, আর এক্সোথার্মিক স্লিভ ইউজ করব, তাইলে আমার 67% হবে, তাইলে সলিডিফিকেশনেরও আর সমস্যা থাকবে না। ফাইন, ফাইন, কোনো অসুবিধা নেই, কোনো তো অসুবিধা নেই। সেক্ষেত্রে নেকের অংশটা তো কি স্যার আমাকে মানে সাইড ফিডারের ক্ষেত্রে আর কি ওই এক্সোথার্মিক স্লিভ দিয়ে দিতে হবে, নাকি শুধু যেটা সাইড খারাপ ফিডার, হয়ে থাকবে ওটার জন্য? ওইটা সাইড ফিডারটা, তোমার নেকের কথা যেটা বলতেছো, জি স্যার। নেকটা এখন তোমাকে আগে ডিজাইন করতে হবে, নেকটা দেখতে হবে কত মোটা হচ্ছে। সাধারণত যদি বেশি চিকন হয়ে যায় নেক, তাহলে পরে নেকটার মধ্যেও তোমাকে প্যাডিং করতে হবে। তাই না? নেকও কি স্যার ওই এক্সোথার্মিক স্লিভ ইউজ করা যায় না? এক্সোথেমিক স্লিপ দিয়ে করার প্রয়োজন পড়ে না, জাস্ট প্যাডিং করলে পরে এনাফ। মানে স্যার ইনসুলেটিং করে দিলে তো স্যার হবে, তাই না? ইনসুলেটিং প্যাড দিবা, যাতে করে ওখান থেকে হিট একটু দেরিতে যায়। স্যার আরেকটা মনে নেক কি আছে? সবসময় সার্কুলার হবে ফিডারে? সরি, নেক কি অলওয়েজ সার্কুলার হবে? নট নেসেসারি, নট নেসেসারি। তোমার তোমার আলটিমেটলি ডিপেন্ড করতেছে কোন জায়গায় দিচ্ছ। মনে করো এই এই সমস্ত জায়গার মধ্যে নেকিং হবে, ঠিক আছে? এই সমস্ত জায়গা, সো দিস ইজ এ ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট সারফেসের মধ্যে তুমি নেক দিচ্ছ, ইউ ক্যান ডু রেক্ট্যাঙ্গুলার, কোনো অসুবিধা নেই। আর সার্কুলার দিলেও তো অসুবিধা নাই স্যার। সার্কুলার দিলেও অসুবিধা নাই, সার্কুলার দিলেও অসুবিধা নাই। তোমার যদি এখানে পার্টিং লাইন যদি হয়, তুমি যদি সার্কুলার দিতে চাও, অসুবিধা নেই, আর অসুবিধা স্যার নেই। ওই ফিডারের নেকের যে প্লেসমেন্টটা ওটা আমরা কি ভাগ করে দিব ওই যে পার্টিং লাইন বরাবর, নাকি অলওয়েজ উপরে দিব? পার্টিং লাইন দিয়ে বরাবর ভাগ করে দেওয়াটা ইজি, কারণ এটা এখানে দিলে পরে তুমি যদি সার্কুলার দাও, এটা তুমি সার্কুলার দিতে পারবা না, তাই না? এখানে তো জি তুমি স্যার। সার্কুলার দিতে পারো না, তোমার সার্কুলার দিতে গেলে তোমাকে অর্ধেক করে দুই জায়গায় ভাগ করে দিতে হবে। কেবলমাত্র রেক্ট্যাঙ্গুলার হইলে পরেই তুমি উপরে বসাইতে পারবে, এরকম একটা করে একটা টুকরা দিতে পারবা। যদিও রেক্ট্যাঙ্গুলারও তুমি দুই ভাগে ভাগ করে দিতে পারো, কিন্তু সার্কুলার দিলে পরে তুমি কখনোই পারবা না শুধু উপরে দিতে। উপরে সার্কুলার তুমি কেমনে করে বসাবা? এটা জি সম্ভব স্যার, না। বুঝতে পারছি। সার্কুলার তোমাকে দুইটা পার্ট করে পুরাটা দিতে হবে। আরেকটা মাঝে মাঝে যেটা আসে সেটা হলো পাইপ বা রোলার,
ঠিক আছে, এই ধরনের জিনিস যদি থাকে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলো, যখন প্যাডিং করবো বা ইনসুলেটিং প্যাড ইউজ করবো, এটা কি আমার ক্যালকুলেশনে আসবে? ওখানে ক্যালকুলেশন কোথায় আছে আর? ওই 67% হবে আর কি স্যার। আর স্যার তোমার ওখানে সেক্ষেত্রে ওই 3D/16 আর 3D/14 ওগুলো তো ঠিক থাকবে না, তাই না স্যার? না না না, ওগুলো তো ঠিক আছে। ওটা ওটা তো তোমার মডুলাস মেথড, মডুলাস তোমরা বের করছো। জি স্যার, ওটা চেঞ্জ হবে না, জাস্ট ওই তোমার 67% দিয়ে দিবেন। মডুলাস, তুমি যখন মডুলাস ক্যালকুলেট করতেছো তখন তুমি আর ওই প্যাডিং করতেছো না, ওই জি প্যাডিং স্যার, এর ফর্মুলা আসবে না, ওইটা আসবে হলো ওই মানে মানে ভলিউম 67%। ক্রাইটেরিয়াতে। ওটা আসবে কেবলমাত্র ভলিউম ক্রাইটেরিয়াতে, কারণ এখানে তো আর কিছু নাই। জি স্যার। স্যার স্যার জাংশন আমরা যদি দুইটা আছে, একটা হচ্ছে এল জাংশন আর একটা হচ্ছে টি জাংশন। এই দুইটা বাদেও তো আরেকটা আছে এক্স জাংশন, ওয়াই জাংশন। তো ওগুলা কি ইম্পর্টেন্ট আছে? এল আর টি এই দুইটাই কি ইম্পর্টেন্ট বেশি? বাট ডিপেন্ডিং অন দ্য কাস্টিং কেমন হয়। স্যার আমরা একটা এল জাংশনের এক্সাম্পল দিবেন, ওটা তো আমরা দেখি নাই আসলে। এল জাংশন, জি স্যার, মনে মানে করো মনে করা করো লাগে এরকম, এরকম। এরকম একটা রেক্টাঙ্গুলার ব্লক আছে, ঠিক আছে? জি স্যার। সেটার মধ্যে যদি আমি কাস্টিং করি, কাস্ট ফিডারটা যদি এটার সাথে গায়ে লাগিয়ে দিই, ইফ দিস ইজ দ্য ফিডার, ও, ঠিক আছে, গায়ে লাগাই দিলে হ্যাঁ, তাইলে ইট ক্রিয়েটস অ্যান এল জাংশন। যদি এক্ষেত্রে ওই নেক নেক তো থাকবে না, তাই না স্যার? ধরুন কিছুই নাই, ঠিক আছে, কিন্তু যদি মনে করি এখানে আমি একটু দূরে বসাই, এখানে বসাই, আমি নেক দিয়ে এটাকে অ্যাটাচ করি, তাহলে তাহলে তো যদিও এল এর মতো হচ্ছে, কিন্তু কিন্তু এটা এল না, দেয়ার ইজ নো জাংশন ক্রিয়েটেড হিয়ার। স্যার। এই জায়গাটার মধ্যে জাংশন ক্রিয়েট হয়েছে, একটা এল জাংশন ফর্ম করেছে, ডিফেক্টটা সাধারণত এই জায়গাটায় হয়। স্যার ওখানে গেটটা বুঝি নাই স্যার, ওই এল জাংশনে গেট কোনটা স্যার? এল জাংশনে গেট কোনটা? জি স্যার। এখন গেট তো গেট বলছি, সরি স্যার, ওই যে নেক নেক। নেক কোনটা, নেক কোনটা? এটা হলো নেক, আর এখানে কোনো নেক নাই, পুরোটাই খালি থাকবে কাস্টিং এর সাথে। পুরাটাই জয়েন এখানে অ্যাটাচ করা আছে, কাস্টিং এর সাথে লাগানো আছে, এই পুরাটা জায়গা ধরে সে কাস্টিং এর মধ্যে সলিডিফাই হচ্ছে, পুরাটা জায়গার মধ্যে দিয়ে লিকুইড মেটাল ভিতর দিকে ঢুকছে। তাহলে বাম সাইডেরটাতে হচ্ছে এল জাংশন ক্রিয়েট হবে। এইটা হলো এল জাংশন, এখানে হলো নো জাংশন। তো তুমি এখানে মডুলাস ইকুয়াল টু 1.2 দিয়ে তুমি ফর্মুলা করবা, ঠিক আছে, 1.2 অফ মডুলাস অফ কাস্টিং। অন দ্য আদার হ্যান্ড এখানে তুমি এম ইজ ইকুয়াল টু 1.33, স্যার, মডুলাস অফ ফিডার ইজ ইকুয়াল টু 1.33 মডুলাস অফ কাস্টিং করতে হবে। স্যার আর যদি এই স্ফিয়ার অথবা সিলিন্ডারের ক্ষেত্রে কোনো কারণে আমার 3টা গেট ইউজ করা লাগতেছে, সেক্ষেত্রে ছবিটা কেমন হবে স্যার? 3টে গেট ইউজ করতেছো, জি স্যার। হ্যাঁ, তুমি ফিডারের সাথে গেট মিলাচ্ছ কেন? ফিডারের কথা বলছি না স্যার, ওই ওই গেটিং সিস্টেমের কথা বলছি। গেটিং গেটিং সিস্টেম করতে তুমি একটা স্ফেয়ার কাস্টিং করতেছ, দিস ইজ ইউর 3টা গেট পার্টিং দিতে লাইন, হচ্ছে। জি স্যার। এইটা তোমার স্ক্রু, ঠিক আছে, জি স্যার। স্ক্রু দিয়ে তুমি এখান দিয়ে রানার। রানার দিচ্ছ, ঠিক আছে। জি স্যার। এখন তুমি টপ ভিউটা দেখো, সো এটা হলো তোমার টপ ভিউ, ঠিক আছে, জি স্যার। টপ ভিউ। এটা হলো তোমার রানার, এটা হলো স্ক্রুর জায়গাটা আছে জি স্যার। তোমার, এইটা হলো কাস্টিং। জি স্যার। এখন তুমি যেটা করতে পারো, যদি মনে করো অনেক বড়, ঠিক আছে, জি স্যার। অনেক বড়, তাহলে তুমি এখানে একটা ফিডার দিলা, রানারটাকে ঘুরিয়ে দিলা। ওটা কত ডাইমেনশনে কি করতেছে ওগুলো ইম্পর্টেন্ট না স্যার? তোমার ডাইমেনশন তো তুমি আগে ফিক্স করা আছে। ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হলো ক্রস সেকশন, লেন্থের কথা তো আমি বলি নাই। ওই যে মনে হইলো যে আমি যে একটু এখানে রাউন্ড এখানে করছে। যে রানার দিব, এই রানার যেটা আছে, রানারের লেন্থের কথা কখনো আমি বলছি? না স্যার, এই যে লেন্থ এই তুমি যত জায়গায় বড় মনে দাও, হইলো যে একটু সার্কুলার করছেন, এই জন্য বলছি। হ্যাঁ, এখানে আমি সার্কুলার করতেছি, সার্কুলার করলে কি হবে, তুমি এখান দিয়ে একটা ফিডার দিচ্ছ, এখান দিয়ে একটা ফিডার দিচ্ছ, যদি মনে করো এখান দিয়ে একটা ফিডার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে পার্টিং লাইন বরাবর তোমার ফিডারটা তোমার পার্টিং লাইন বরাবরই হচ্ছে, কিন্তু এটা ঘুরে যাচ্ছে, রানারটা ঘোরানো, যার কারণে তুমি 3 জায়গা থেকে তুমি ইউজ করতে পারতেছো। তোমার এরকম সিলিন্ডার কাস্টিং হলে পরে তুমি মনে করো এখান দিয়ে তুমি ঢুকাইলা, তুমি এখান দিয়ে ঢুকাইলা, যদি চাও তুমি এখান দিয়ে ঢুকাইতে পারো, যদি চাও তুমি এখান দিয়ে 4 জায়গা দিয়ে তুমি ঢুকাতে পারো, যদি অনেক বড় হয়।
ঠিক আছে? যদি তুমি মনে করো এক জায়গা থেকে তুমি করলে পরে অনেক সময় বেশি লাগবে, তাহলে তুমি 4 জায়গা থেকে দিতে পারো। এবং সে সমস্ত ক্ষেত্রে তোমাকে রানারটা ঘুরিয়ে দিতে হবে, একদম পুরো সাইড দিয়ে রানার। কই কলম, কই কলম দেখতেছি না তো। তো তুমি রানারটা স্যার একদম রানারের এন্ডটা কোথায় হবে তাহলে স্যার? মানে কোথায়, এই যে ঘুরিয়ে দেওয়ার মানে ঘুরিয়ে যে দিলাম, রানারের এন্ডটা কোথায়, শেষটা কোথায় হবে? তুমি এখানে শেষ করো, অসুবিধা কি? তুমি যদি পুরাটা দাও, পুরাটা দিলে তোমার এখানে রানা শেষ হয়ে গেল। তুমি 4টা এখান থেকে একটা দিলা, ওখান সেক্ষেত্রে থেকে তাইলে আমরা টপ ভিউ এক্সট্রা এঁকে দিব, এই সাইড ভিউ তো দেখানো যাবে না। তুমি তো তুমি তো সামহাও আমাকে বুঝাইতে হবে না যে তুমি রানার কয়টা দিচ্ছ, গেট কয়টা দিচ্ছ, তুমি তাহলে সাইড এতগুলা ভিউ তো গেট, স্যার তখন গিয়ে টাকা লাগবে না? এতগুলা গেট তুমি কেন দিচ্ছ সেটাও তো আগে বলতে হবে। যে আমার নর্মালি আমার একটা গেট দিলে হয় স্পেরিক্যাল কাস্টিং এর বেলায়, তুমি 3টা গেট কেন দিবা সেটা তুমি তাকে এক্সপ্লেন করতে হবে। জি স্যার। Yes, sir. স্যার এই যে ফিটিং আর গেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা যে চিত্র আঁকবো, তো চিত্রটাকে মানে চিত্রে কিরকম মার্কস থাকবে বা স্যার ধরেন মানে ক্যালকুলেশন সব ঠিক আছে কিন্তু চিত্রটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ওরকম হলো না, তো আলটিমেটলি সেক্ষেত্রে মার্কস কিরকম হবে? আলটিমেটলি তোমরা ডিজাইনের সময় ভুল করবাই, ঠিক আছে? চিত্রটা দেখে আমি তোমার ওভারঅল ইমপ্রেশনটা নেই যে তুমি আসলে বুঝছো কিনা। তুমি ছবি যখন আঁকবা, ছবি আঁকলে পরে আমার সব বোঝা হয়ে যায় যে তুমি এটা মোল বানাতে পারবা কিনা, ফিডার কোন জায়গায় বসাইছো, গেট কোন জায়গায় বসাইছো, সেটা সব ঠিকঠাক মতো আছে কিনা। সো এটা করলেই অ্যাপ্রক্সিমেটলি আমার 50% মার্কস দেওয়া হয়ে গেল, ঠিক আছে? যদি আমি দেখি যে তুমি কাস্টিং এমন ভাবে করছো যেটা ইম্পসিবল, তাহলে তো আমি তোমাকে জিরোর কাছাকাছি মার্কস দিব। তুমি যে ডিটেইল যে ডিজাইন করছো ওদিকে আমি ফিরেও তাকাবো না, জি স্যার। ঠিক আছে? সুতরাং লাস্ট পিকচারটা, অথবা এই লাস্ট পিকচারটা আগে দাও বা লাস্টে দাও, ডাজন্ট ম্যাটার। এই পিকচারটা ভেরি ইম্পর্টেন্ট, ভাইটালি তাহলে ইম্পর্টেন্ট। সবার আগে এই পিকচারটা দিও তাইলে। এইটা তোমাকে, তুমি যখন এই যে প্রথম তো ডিজাইনের প্রথমে বলা ছিল না লেআউট অফ দ্য কাস্টিং, জি তুমি স্যার। কাস্টিংটা কোথায় কিভাবে প্লেস করছো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটাই তোমাকে আমাকে বলবে যে তুমি বুঝছো কাস্টিংটা, ঠিক আছে? ডিজাইনের মধ্যে এমন কঠিন কিছু আছে কি? ডিজাইনের মধ্যে এমন কঠিন কিছু নাই, তাই না? আরেকটা তো বিষয়, আমরা স্যার যখন আরেকটা স্যার কোয়েশ্চেন ছিল স্যার। আনপ্রেসারাইজড করি তখন হচ্ছে ওই ভেলোসিটিটা লাস্ট আর হিসাব করে দেখাই না যে গেটে গিয়ে। আচ্ছা, কিন্তু কিন্তু খেয়াল করো, যখন আমরা নতুন যে সিস্টেম ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেম করেছি, সেখানে কিন্তু ভেলোসিটি আমরা ক্যালকুলেট করেছি, তাই তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। আনপ্রেসারাইজ সিস্টেমে সাধারণত করি না, তবে যদি করে দাও তাহলে খুবই ভালো, খুবই ভালো। এটা তোমার অ্যাডিশনাল মার্কস ক্যারি করবে। ওই গেট ওই যে দুইটা তিনটার ব্যাপারে জন্য আসছিল স্যার, আমি যদি হুম। দেখি যে ভেলোসিটি বেশি আসছে তাহলে গেট বাড়াই দেওয়া দরকার নাই, এটা চিন্তা করছিলাম। যদি তুমি, যদি আলটিমেটলি তো তুমি প্রথমে যেটা করলা সেটা তো টোটাল গেট এরিয়া ক্যালকুলেট করলা, তাই না? জি স্যার। তো ওই তখনই তো তুমি ওইটা তো আর তুমি ডাবল করতে পারবা না, কারণ তুমি গেটিং রেশিও দিয়ে ক্যালকুলেট করে ফেলেছো। সো দ্যাট ইজ জি ইউর স্যার। গেট এরিয়া। আর এই গেট এরিয়াটা তুমি 4টা গেট বানাবার 5টা গেট বানাবার, টোটাল গেট এরিয়াটা তুমি ভাগ করতেছো। গেট এরিয়া 1000 হয়েছে, তুমি যদি 2টা করো তাহলে 500 করে হবে, 4টা করলে পরে 250 করে হবে, তাই না? জি কারণ স্যার। তো এখানে নাম্বারের সাথে কোনো ইম্পর্টেন্ট না তোমার নাম। এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট হলো যে তোমার কাস্টিং বড় কিনা, একটা গেট দিয়ে তোমার পোষাবে কিনা, নাকি 4টা গেট করতে হবে। প্রেসারাইজড স্যার সিস্টেমের ক্ষেত্রে সেক্ষেত্রে স্যার আমাদের যায় আসুক ওটা নাম্বার অফ গেট বাড়লে তো টোটাল গেট এরিয়াও বেড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা নবগ্রাম থেকে যে ডিজাইন ফ্লো রেট থেকে স্ক্রু এরিয়া বের করি, so ওখানে যদি এক্স্যাক্টলি কোনো লাইনে কাট না করে টোটাল মেটাল হেড, সেক্ষেত্রে আমরা স্ক্রু বেস এরিয়াটা কি অ্যাজাম্পশন করে নিব? স্ক্রু এরিয়া, টোটাল স্ক্রু এরিয়া। জি স্যার, মানে ডিজাইন ফ্লো রেট যদি এক্স এক্স থেকে স্ট্রেট লাইন টানলাম, দেন টোটাল মেটাল হেড থেকে দুইটা স্ট্রেট লাইন টানলাম, বাট সেই দুইটা স্ট্রেট লাইন কোনো এক্স্যাক্টলি এরিয়াতে মানে লাইনে কাট করেনি। ওই তো তুমি অ্যাপ্রক্সিমেটলি তো ক্যালকুলেট করবা না, দুইটা লাইনের মাঝখানে আছে কত হইতে পারে সেটা তুমি নিজেই তো বুঝবা। ও আচ্ছা, বুঝতে স্যার পারছি, মানে সেটা এটা অনেক সময় গ্রাফ থেকে মানে প্রপারলি ওই পয়েন্টটা পাওয়া মানে বুঝতে অসুবিধা হয়, তো স্যার সেক্ষেত্রে লগ স্কেলে মানে থাকে জি স্যার, তোমার তো ওখানে সেক্ষেত্রে কিভাবে বুঝবো? 100-র একটা লাইন আছে, 200-র একটা লাইন আছে, মাঝখানে কোন একটা জায়গায় পয়েন্ট পড়ছে, ঠিক আছে? জি জি স্যার স্যার। 150। ওটা ওটা তো 100 আর 200-র মাঝখানে কিছু একটা হবে, তাই না? তুমি জি স্যার। 150 লেখা না 60 লেখা মোটেই ইস্যু না, ওকে, থ্যাংক ইউ। মোটেই। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমরা যদি দেখি যে টপ ফিটার ইউজ করা বেটার, কিন্তু ওটার ডাইমেনশনটা যে ডায়ামিটারটা বড় হয়ে আসছে, তা আমরা যদি যে ওই ইটা যে বোথ এন্ড ইউজ করে
আমি যদি ওর ডায়ামিটারটা মানে ব্যাক ক্যালকুলেশনে আসি যে ডায়ামিটারটা কত হওয়া উচিত, তো ওইটা করে কি যদি মানে তখন যে বললাম যে আমরা মিনিমাম এত ডায়ামিটার হলে এটা ওকে, তো স্যার এভাবে কি ব্যাক ক্যালকুলেশন করেও না, মানে হবে না, ডায়ামিটার বের হবে করা না, হবে? না হবে না। তুমি ব্যাক ক্যালকুলেশন করে তো আর তুমি জাংশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না। নো স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওকে, আরেকটা চিল লাস্ট ব্যবহার, একটা জি স্যার। আর কি কোশ্চেন আছে বলো। জি স্যার, স্যার এই যে চিল ব্যবহারের ক্ষেত্রে স্যার, এই ক্ষেত্রে মানে এটা কি আমাদের মানে এটা ঐচ্ছিক তাই না? মানে যে আমরা যখন ফিডিং হ্যাঁ, ডিজাইন এটা করি। অপশনাল, 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 অপশনাল। আচ্ছা। আর স্যার আরেকটা মানে স্যার আপনি যে কেস সলভিং দিয়েছিলেন কয়েকটা গেটিং সিস্টেমের উপরে, তো দুই দুই ক্ষেত্রে দুই রকম ছিল, মানে একবার হচ্ছে যে টাইম বের করে সেখান থেকে রেট বের করেছে, মানে হুম, পোরিং টাইম পোরিং রেট, আর একবার হুম, হচ্ছে কি রেট বের করে সেখান থেকে টাইম বের করেছে। তো স্যার হুম। কখন কিভাবে করবো, এটা কিভাবে কোনো বুঝবো কোনো নাকি স্যার? কোনো নেই, কোনো নেই, এগুলো সব এমপিরিক্যাল ফর্মুলা, তোমার যেটা যেটা ও খুশি আচ্ছা সেটা ইউজ করতে পারো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাজেন্ট ম্যাটার। স্যার ওকে ওকে স্যার। ওটাও কি ওই আনপ্রেসারাইজড হইলে আগে পুরিং রেডিউস বের করবো, প্রেসারাইজড হইলে টাইম বের করবো, ওরকম না? না, 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 না। তো ওটা আমি ভুল তোমাকে আছে। দুই ভাবে করে দেখিয়েছি, ঠিক আছে, যে এইভাবে করতে পারো, এইটা ইউজ করতে পারো, ওইটা ইউজ করতে পারো। আলটিমেটলি তোমার আসবে হইলো যে তোমার রেটও লাগবে এক সময়, টাইমও লাগবে এক সময়, তাই না? তো দুইটাই আচ্ছা, তাহলে আলটিমেটলি তো তোমাকে আমাদের বানাতে সূত্র হবে। যেটা মনে থাকে সেটা দিয়ে আগাইতে পারবো। ফাইন, কোনো অসুবিধা নেই। স্যার ওই যে আমাদের দেখা যায় যে প্রেশারাইজ না ন্যাচারালি প্রেশার সরি আনপ্রেশারাইজ না ন্যাচারাল প্রেশারাইজ বলে দিল, কিন্তু গেটিং রেশিও দিয়ে দিয়েছে, যেমন লাস্ট সিটিতে আমাদের গেটিং রেশিও দিয়ে দিয়েছে যে 1:2:2। আমরা হুম। তো এটা পড়ি না, আমরা 1:2:4 পড়েছি। তো স্যার তাহলে তো আমরা মানে আর কি কোশ্চেন যেটা দিব ওটা অনুযায়ী করতে হবে নাকি? আমরা তো একটা জানি যে এই সিস্টেমে এই ফর্মুলাটা ইউজ হয়, তো ওইভাবে আর কি একটা একটা জিনিস ক্যালকুলেশন। ক্লিয়ার করি, একটা জিনিস ক্লিয়ার করি। যদি বলে দেওয়া থাকে ইউজ ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম, এবং তুমি আনসার করলা ইউজিং আনপ্রেশারাইজ সিস্টেম, ঠিক আছে, তাইলে কিন্তু একদম টোটালি জিরো পাবা, একদম 100% হইলে পরেও জিরো পাবা। এটা খেয়াল করবা। তোমাকে যে মেথডে বলছে সেই মেথডে ইউজ করতে হবে। যদি ন্যাচারালি স্পেশালাইজ সিস্টেম বলে, কোনো গেটিং রেশিও বলে না, তুমি কখনোই এটাকে 1:2:4 ইউজ করতে পারবে না, কারণ 1:2:4 হলো অনলি ফর আনপ্রেশারাইজ সিস্টেম। 1:, ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেমের জন্য 1:1:1 করতে পারো, 1:1.1, 1:1.2 করতে পারো, সেটা দ্যাট ইজ অল রাইট। কিন্তু কখনোই 1:2:4, 1:2:8 এগুলো তুমি দিতে পারবে না, কারণ দ্যাট ইজ নট এ ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম। না স্যার, মানে আমাদের বলেও দিয়েছে আনপ্রেশারাইজড, কিন্তু গেটিং রেশিও যেটা দিয়ে দিয়েছে ওটা 1:2:2। আমরা তো ওয়ান ইস টু ইস অসুবিধা টু নাই, ফোর অসুবিধা নাই, জানি। অসুবিধা নাই। এটা এটা ন্যাচারালি আনপ্রেশার সিস্টেমের একটা একটা রেশিও, ঠিক আছে। আনপ্রেশার সিস্টেম এটাই ও অফেন আচ্ছা, ইউজ। মানে স্যার যেটা দিব আমরা ওটা অনুযায়ী হ্যাঁ, করবো। ন্যাচারালি স্যার আমার তোমাকে একটা শেষ তোমাকে কোয়েশ্চেন বলেছে আছে। আনপ্রেশারাইজড, ঠিক আছে, তুমি আনপ্রেশারাইজ করবা, এবং রেশিও যেটা দেওয়া থাকে সেটা ইউজ করবা। স্যার আমার একটা লাস্ট কোয়েশ্চেন, যদি হুম। আমাদেরকে প্রেসারাইজ সিস্টেম ইউজ করতে বলে, সেক্ষেত্রে আমরা আগে ওই টাইম সোজা বের ভাষায় করে বলি, চৌক এরিয়ার সোজা সূত্রের ভাষায় দিকে বলি, যাইতে। প্রেশারাইজ সিস্টেম কখনোই বলা হবে না। আচ্ছা, ন্যাচারালি প্রেসারাইজ যদি বলা হয় কি স্যার, তো হ্যাঁ, আমরা কি ওই টাইম ক্যালকুলেট করে চৌক এরিয়া ক্যালকুলেট করে ওদিক ওভাবেও করতে পারবো? শোনো, তুমি যেটা বললা সেটা ফর আনপ্রেশারাইজ সিস্টেম। ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেমে কখনোই চোখ এরিয়া ক্যালকুলেট করে না। ন্যাচারাল প্রেশার সিস্টেমে দেয়ার ইজ নো চোখ, জি স্যার। কনসেপ্টই ডিফারেন্ট। সুতরাং চোখ যদি করো তাহলে পরে জিরো খাবা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কিছু বলো। স্যার আমরা যে স্লাইডে যে ম্যাথটা ছিল ওটা একটু আনপ্রেশারাইজ সিস্টেমে স্যার আমাদের মানে বেন্ড করা কার্ভ যে করেছি এরকম কোনো ক্যালকুলেশন দেখায়নি, কিন্তু কাস্টিং আবার একটু বেন্ড করাই দেখিয়েছে যে স্ক্রু থেকে গেট রানারটা। স্যার আমরা তো মানে ক্যালকুলেশন করিনি বেন্ড, কিন্তু কাস্টিং এ দেখাতে পারবো যে আমরা বেন্ড করেছি জাস্ট স্ক্রু থেকে যে রানার গেট কি আসছে। বেন কি বেন করেছো? মানে আনপ্রেশারাইজ সিস্টেমে আমরা
রেডিয়াস মানে রেডিয়াস অফ কার্ভেচার মানে কতটুকু বাঁকা করলাম টার্বুলেন্স আচ্ছা কমানোর জন্য আচ্ছা ওই আচ্ছা। স্ক্রু থেকে রানার ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওটা তো ক্যালকুলেশন করিনি, ওটা ডাবল কিন্তু করা আমরা হয়। ওটা ক্যালকুলেশন, ওটা জাস্ট জাস্ট যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটা ইউজ করা হয়। আচ্ছা স্যার তাহলে ওটাও করে দিব, থ্যাংক ইউ। জাস্ট 90 ডিগ্রি বেন্ড করে ওখানে রেডিয়াস দিয়ে হয়। রেডিয়াসটা সাধারণত যে ডায়ামিটার সেটা সমান, মানে ডাবল করা হয়েছিল স্যার, ডাবল। ওকে, যেটাই হোক। স্যার ডায়ামিটার ব্যাপারটা বুঝলাম না স্যার, মানে মানে আমি 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 যেটা বলতে চাচ্ছি, পেন কি হলো, তো এই হলো তোমার স্ক্রু, তুমি এখানে দিচ্ছ রানার। তো এখানে এই যে বেন্ড যেটা করতেছো, এখানকার যে বেন্ডটা করতেছো, এই বেন্ডটা সাধারণত খুব সম্ভব আর স্যার ইজিক্যাল টু ডি হয় মনে হয়। স্যার এই এখন যেটা দেখাইলেন আর এটা হচ্ছে নিচেরটা দেখা এইটা সমান হলো আর কি। টোয়াইস, এটা হলো টোয়াইস ডি খুব সম্ভব। এখানকার আরটা হলো টোয়াইস ডি। এই ধরনের কিছু একটা ফর্মুলা আছে। স্যার আপনি যেটা দেখিয়েছিলেন এটা তো হলো হ্যাঁ, গিয়ে ওই যে আর ইকুয়াল টু ডি যেখানে লিখছেন ওখানে দেখাইছিলেন ওই যে স্ক্রু বেইজের যে ডায়া তার ডাবল, আর এই যেদিকে টুয়াইস ডি লিখছেন এখানে দেখাইছিলেন স্ক্রু টপ যে ডায়া তার ডাবল। এইটা জি স্যার, এইটা কি এখানে কেমনে আসবে? এরকমই একটা সংখ্যা দেখছিলাম আর কি। না না স্যার না ওটা তো আমরা না 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 না, পুরো তুমি 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 নিচেরটাকে রেক্ট্যাঙ্গেল ধরে ওইটার লেন্থ আর উইডথটাকে জাস্ট ডাবল করেছি, মানে ভেতরেরটার জন্য উইডথটাকে ডাবল যদি হুম। করেছিলাম আর আচ্ছা বাইরেরটার জন্য রেক্টেঙ্গেলের ডাবল ছিল, লেন্থকে ডাবল। রেক্টেঙ্গেলের। যদি রানার লেন্থ রেক্টেঙ্গেল, রানারের জায়গায় ছিল ওইটা যদি ডাবল করছে। রেডিয়াসটা এইটা এইটা একটু বড় রেডিয়াস হবে, তাই তো? এটা যেহেতু বড়, সেই জন্য রেডিয়াস এখানকার যে ডি, এইটা হলো তোমার হিসাবের ব্যাপার। এই ডি যেটা আছে সেইটা ডাবল হবে এখানে, আর এটা সমান হবে এখানে। এই আচ্ছা এটা হলো ব্যাপার। আর ইয়েতে আমরা যেটা ইউজ করছিলাম সেটা হলো, যদি আমরা এটা ইউজ করি, এটা ইউজ করি তাইলে পরে এখানে যেটা আছে তার ডাবল হয় এটা, আর এখানকার হাইট যেটা আছে এই হাইটের ডাবল হয় এইটা। সেটা বলেছিলাম খুব সম্ভব। কিন্তু তো আমরা তো স্যার বাট এখন আর এটা আমরা তো ইউজের এখন এটা তো ইউজ করি না। নাই। এটা তো আমরা জি ইউজ স্যার। করি না, আমরা জাস্ট সিম্পল ব্যান্ড করি। কিন্তু স্যার আমরা তো স্ক্রু বেস এরিয়াকে যখন ন্যাচারালি প্রেসারাইজ করেছিলাম তখন তো ওটাকে রেক্ট্যাঙ্গেল হিসেবে আর কি আমরা আমরা লিখেছিলাম। স্লট সিস্টেম ইউজ করেছিলাম, হ্যাঁ রেক্টেঙ্গেলে করেছিলাম। এখানে এই ধরনের রেক্টেঙ্গেল ছিল। তাছাড়া এটা আনপ্রেফারেবল না না না, নট ইউজ। এইটা ইউজ করা বেটার, এটা ইউজ করা বেটার, ঠিক আছে? কারণ এইটা বানাতে গেলে পরে এটা বানানো ইজি, এটা বানানো ইজি বিকজ এটার সাথে এটা কানেকশনটা স্যার তাহলে তো আমাদের স্ক্রুটা রেক্ট্যাঙ্গুলার স্ক্রু, আমরা জাস্ট রেক্ট্যাঙ্গুলার টেপার্ড স্ক্রু ইউজ করা বেটার।
ওকে, আমার কথা শোনা যাচ্ছে কি? ইয়েস স্যার। জি ইয়েস স্যার। স্যার। তাহলে শেষ করি, কানেকশন চলে এসেছিল আবার। স্যার আমাদের স্যার তাহলে আপনি তাহলে কি দেখাতে রেক্টেঙ্গুলার চাচ্ছিলেন স্ক্রু লাস্টে? ইউজ করা ইজি। কোনটা 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 বলো, আবার বলো, সরি। স্ক্রুটা হ্যাঁ, রেক্টেঙ্গুলার স্ক্রু হ্যাঁ, ইউজ করা ইজি, মানে কাস্টিং করা। অবশ্যই অবশ্যই এটা করা তো ইউজ করা ভেরি ইজি। ও না স্যার, আমরা ল্যাবে তো আবার সার্কুলার করছো, সার্কুলার করেছি। Yes. অসুবিধা নেই। মানে একটাই সমস্যা হয়, স্ক্রুর সাথে রানারের কানেকশনটা। এতদিন আমরা এভাবেই করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যেন রেক্ট্যাঙ্গুলার করলে পরে সব দিক দিয়ে ভালো হয়। রেক্ট্যাঙ্গুলার যদিও সার্কুলার বানানোর ইজি, মেশিনিং করা ভেরি ইজি, ইভেন দেন রেক্ট্যাঙ্গুলারও তৈরি করা ইজি। স্যার আপনি লাস্টে কি একটা দেখাইতে চাচ্ছিলেন একদম স্যার শেষে একটা কি? প্রবলেম দেখাতে চাচ্ছিলেন, এটা দেখানো হয়। না, আমি এটাই দেখা, ও আচ্ছা, লাস্টে যেটা দেখা যায়, ওই তুমি কি এটা দেখতে পাচ্ছ? সোলার। না স্যার, দেখছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার আবার দিচ্ছি। আবার শেয়ার স্ক্রিন করি, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। মানে লাস্টে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো তোমার এইটা এই যদি পাইপ কাস্টিং হয় তখন কি করবা, এই ধরনের পাইপ যদি হয়। সো এইটার কিভাবে ফিডার, মানে রানার কোথায় দিবা, গেটিং সিস্টেম কিভাবে করবা, আর ফিডিং সিস্টেম কিভাবে করবা। জি স্যার, এটা সলভ করে ফেললে মনে হয় ভালো হয় এখানে। স্যার এটা বলো কি হইলো কি করবা। হরাইজন্টালি রাখবো। মানে হরাইজন্টালি স্যার প্লেস করব, মাঝখানে কোড হরাইজন্টালি দিয়ে, সাইড পোরিং দেন করলাম কোড দিয়ে। সাইড পোরিং। ঠিক আছে, আর এটা কোথায় ফিডার হবে? গেটটা সাইড কোন ফিডার। গেটটা কোথায় হবে? গেটটা স্যার আমরা টপ ভিউ দিয়ে ইয়েতে দেখাবো, যেটা যেমনটা আপনি লেন্স দেখিয়েছিলেন। দিয়ে। তো তোমার এখানে তোমার এইটা হলো তোমার পার্টিং লাইন মাঝখান দিয়ে, তাই তো? জি জি স্যার, স্যার। মানে এটা হরাইজন্টাল হবে। এখানে এখানে যদি শোয়া দেই, তোমার এটা হলো রানার, সরি কাস্টিংটা। জি স্যার। তোমার এখানে হলো কোর, এখানে কোর আছে। সো এই যে জায়গাটা আছে, এখানকার জায়গাটা, এখানকার জায়গা, এই দুইটা জায়গায় তোমার ইউজ করার মতো আছে। সুতরাং যদি মনে করো আমরা যদি কাস্টিংটা এইভাবে করি, এইভাবে যদি কাস্টিং হয়, তাহলে তোমাকে দিস ইজ তোমাকে দুইটা গেট ইউজ যদি করতে চাও, দুইটা গেটই হয়তো ইউজ করা হতে পারে তখন, কারণ বড় গেট একটা ইউজ করা যাবে না, এখানে জায়গা ছোট, তখন দুই পাশে দুইটা গেট ইউজ করতে হবে। স্যার গেট হচ্ছে হয়, ওই কূপে থাকে না স্যার অলওয়েজ? সরি, গেট অলওয়েজ কূপে থাকে না স্যার? গেট হলে স্কোপে থাকে, কিন্তু তোমার এখানকার সিনারিও ওই ডিফারেন্ট, ঠিক আছে? এখানকার সিনারিও, তোমার এখানে জায়গাটা একটার মধ্যে জায়গা কম, এই জায়গার মধ্যে জায়গাটা, তোমার গেটটা ছোট, দুই পাশে যদি স্প্লিট করে দাও তাহলে পরে গেটটা তুমি বড় করতে পারবা, ঠিক আছে? তুমি জি যখন স্যার। গেট এরিয়া ক্যালকুলেট করবা, দেখা যাবে যে গেট এরিয়া এত বড় গেট এখানে দেওয়ার মতো জায়গা নাই, তখন সেই জন্য এটা যত বড় করা যায়, বা দুইটার বেশি তো এখানে করতে পারবা না, তুমি তার এখানে গেট দিতে পারবা না, তাই না? এখানে জি গেট স্যার। দেওয়ার জায়গা নেই, শুধু গেট হলো পার্টিং লাইনের মধ্যে তোমাকে গেট বসাতে হবে। এই জন্য ইজি হলো যে পার্টিং লাইনের মধ্যে স্প্লিট করে দেওয়া, স্প্লিট করে দিলে পরে একটু বড় একটা গেট তুমি ইউজ করতে পারবা। তাহলে স্যার গেটটা সার্কুলার সারফেসে হবে, মানে সাইডের পার্টে হবে না। তো এটা তোমার এছাড়া তো কোনো জায়গা নাই, এখানে তোমাকে এই জায়গাটা দিতে হবে, এছাড়া জি আর স্যার, কোথায় দিবা? বুঝতে স্যার পেরেছি। আর তুমি গেটটা কি সবসময় ফিডার ইউজ করতে রেক্টেঙ্গুলার চাও, হতে হবে? নট নেসেসারি, বললাম তো তোমাকে, নট নেসেসারি তোমাকে এটা দিতে হবে, কিন্তু তুমি তোর মানে গেটিং সিস্টেমটা তো তুমি সবসময় ফ্ল্যাট বানাচ্ছ, তুমি স্ক্রুটা গোল করো অসুবিধা নাই, কিন্তু তুমি রানার যেটা দিচ্ছ সেই রানারটা ফ্ল্যাট করতেছো, গেট যেটা করতেছো সেটাও রেক্টেঙ্গুলার গেট করতেছো। সুতরাং তোমাকে তো এখানে যেটা দিবা সেটা তো তোমাকে ফ্ল্যাটই করতে হবে, তাই না? যদি যখন ফিডার বসাবা তখন ডিফারেন্ট ইস্যু, ফিডার তুমি কিভাবে বসাবা মনে করো, যদি এটা যদি পুরাটা পার্টিং লাইন হয়, তোমার কাস্টিং আছে এতটুকু, এখন তুমি তুমি ফিডার কি সামনে বসাবা, ফিডার তুমি এখানে বসাতে পারো, দিস ইজ ইউর স্ক্রু, ঠিক আছে? অথবা তুমি ফিডার এখানে না বসিয়ে পারে ডেড ফিডার করতে পারো, পরে দিতে পারো। যদি পরে দাও তাহলে পরে তোমার এখান থেকে রানার গেলে পরে রানার থেকে তুমি
আইদার এই পুরাটা এখানে তুমি একটা ফিডার বসাতে পারো অথবা উপরে দিতে পারো, যেখানে খুশি দিলাম। আর তোমাকে এই জায়গাটার মধ্যে তোমার উল্টা পাশে, এটা জাস্ট উল্টা পাশে, এখানে তোমার গেট গেল, তোমাকে এখানে দুইটা জায়গা আছে, দুইটা জায়গা, এখানে তো তখন দুইটা জায়গা না, তখন তোমাকে এখানে দিতে হবে, যেটাই বলি একই কথা। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে ওই কি বলে এটা নেক হিসাবে কাজ করবে। তুমি এর সাথে কানেকশন যেটা দিবে সেই কানেকশনটা এই জায়গার মধ্যে নেক হিসাবে তোমাকে দিতে হবে। স্যার আমরা এই যে এখানেও পার্টিকুলার লাইনের বলো, এই সাইড দিয়ে মানে হরিজন্টালি ড্র্যাগের মধ্যে গেট কেটে দিতে পারি না? তাহলে তো এই সাইড দিয়ে হরিজন্টালি নিচে। ড্র্যাগের মধ্যে দিবা। আমি ইয়েস তো স্যার। তোমাকে সেটাই বললাম, তুমি যদি মনে করো তোমার এখানে সাফিসিয়েন্ট জায়গা আছে, সরি, এখানে তুমি যদি মনে করো যে এই জায়গাটার মধ্যে দিতে না স্যার, পারবা, মানে লেন্থ বরাবর মানে আর কি এই সাইডের এই স্পেয়ারের এই দিক দিয়ে মানে কোর বসানোর ফাঁক যেইটা আছে ওইটার পাশ দিয়ে যদি ড্র্যাগ কেটে দিই, ড্র্যাগে গেট এটাই তো কেটে ড্র্যাগ। দিই। তুমি ড্র্যাগ মানে নিচে দিতে চাচ্ছ? জি স্যার, ড্র্যাগে মানে নিচে দিচ্ছি এই স্পেয়ার মানে সাইডটা দিয়ে এই তোমার বাম নিচে পাশে। তো তোমার তোমার নিচে তো রানার আছে, রানারের উপরে কোপ হবে না, ইয়ে দিতে হবে না, গেট দিতে হবে না। তুমি যদি বটম পোরিং করো তাহলে উপর দিকে উঠাতে হবে না। ও, বুঝতে পারছো? ইয়েস স্যার। তো তোমার রানার যদি এখান দিয়ে যায়, তোমার এটা যদি রানা থাকে তোমার গেটটা উপরে দিতে হয়, ঠিক আছে? তো এইভাবে গেটটা তোমার থাকে। তো গেটের সাথে তোমাকে অ্যাটাচ করতে হবে ওইটা তোমার এই জায়গাগুলোতে। ওকে, আর কোনো স্যার কোয়েশ্চেন আছে? স্যার আমি এই লেন্থের এই দিক দিয়ে যদি স্ক্রুটা দূরে থেকে রানারটা এই সাইড দিয়ে লেন্থ দিয়ে বরাবর এনে আর কোপের মধ্যে উপরের মানে এই লেন্থ বরাবরই যেই সাইডে রানারটা কেটেছে ওই সাইড দিয়ে ড্র্যাগ দিয়ে দিই, তাহলে হবে না? মানে এই কোন ছোট জায়গায় ছোট আমার জায়গা না দিয়ে। কোন জায়গায় দিতে চাচ্ছ তুমি? মানে এইখানে স্যার এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায়? না 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 স্যার, না স্যার, স্যার বাইরের এই যে সারফেসটার এই সাইড দিয়ে আচ্ছা, বাম আমি সাইডের মনে করো ছবিতে। আবার তৈরি করলাম, ঠিক আছে? এই এই সাইডের কথা বলতেছো? সো ও বলছে স্যার লম্বা সাইডটার কথা, মানে লেন্থ লম্বা বরাবর। এই সাইড এই যে সমস্ত বাম জায়গায় সাইডের ছবিতে। ইয়েস স্যার। এ- এইটা এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে এই মানে জায়গায় দিতে উপরে। চাচ্ছ? ইয়েস এখানে স্যার। হ্যাঁ। তোমার তোমার কাস্টিংটা এরকম গোল, তুমি এখানে তুমি একটা গেট কেমনি করে দিবা? গোল সার্ফেসের মধ্যে তুমি কেমনি করে লাগাবা? জি স্যার, এটা সমস্যা। ওই সমস্যা। তোমার এই সার্ফেসটা ফ্ল্যাট, এটা তো ফ্ল্যাট না। ও হ্যাঁ। ফ্ল্যাট সারফেস লাগবে স্যার। ফ্ল্যাট সারফেস মানে তো কি? flat। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের মধ্যে তুমি যে কোনো কানেকশন দিতে পারো। কিন্তু যদি এরকম রাউন্ড হয়, রাউন্ডের মধ্যে তুমি কেমনি করে কানেকশন দিবা? তোর ও মনে হয় স্যার ওই জিনিসটা যদি স্পিয়ারে স্পিয়ার হতো যেভাবে দেয় তাহলে কি ওভাবে চিন্তা করতাম? করতেছে। সেই জন্য তো আমরা এই সার্ফেসে কোনো কিছু দিতে পারি না, তাই না? ওকে, তাইলে আমরা শেষ করবো কি? ইয়েস জি স্যার। স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ইয়েস অ্যান্সার স্যার, দিলেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ওকে, স্যার। গুড লাক। এত ভয় পাওয়ার কিছু নাই, এভরিথিং ইজ সিম্পল। আমার শুধু একটাই থাকবে, যে কোয়েশ্চেনটা আগে বুঝো, প্রসেসটা আগে আইডেন্টিফাই করো, কোন প্রসেস আমি করতে বলছি, দেন সিম্পলি ওই প্রসেসটা ফলো করো। কি হবে না হবে, কত বড় হইলো, বড় হইলে পরে দেখা যাবে, আগে তুমি প্রসেসটা শেষ করো। যদি দেখো যে অনেক বড় হয়ে গেছে, ডি অনেক বড় হয়ে গেছে, তখন তুমি নেক বানাবা, ঠিক আছে? নেক বানাবা এবং নেক ছোট করবা, কোনো অসুবিধা নেই। বলো যে আমি এত বড় আছে, সুতরাং নেকটা আমি ছোট করে দিচ্ছি, তখন আমরা দেখবো পরের ব্যাপার, ঠিক আছে? কিন্তু আগে তোমাকে প্রসেসটা শেষ করতে হবে, প্রসেসটা ট্রুলি আইডেন্টিফাই করতে হবে, যেটা চাইছি সেটা যেন দাও, অন্যটা যেন না দাও, ঠিক আছে? এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি যেটা চাই সেটা যদি না দিয়ে অন্যটা দাও, তাহলে পরে কিন্তু মার্কস পাবা না, এটা আগে বলে দিলাম। আমি টপ করি কি বলে এটাকে, বটম আনপ্রেশারাইজ সিস্টেম চেয়েছি, তুমি ন্যাচারালি প্রেশারাইজ দিলা, অথবা আমি ন্যাচারালি প্রেশার চেয়েছি আনপ্রেশারাইজ এই বললাম, তাহলে কিন্তু হবে না। দুইটা প্রসেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কিন্তু আকাশ পাতাল তফাৎ, মনে রেখো। বড়
আনপ্রেশারাইজ সিস্টেমের মধ্যে চোখ প্রিন্সিপাল ফলো করে। ন্যাচারালি প্রেশারাইজডে দেয়ার ইজ নো চোখ প্রিন্সিপাল, চোখ এরিয়া ক্যালকুলেট করতে হয় না। ঠিক আছে, কোনো কিছুই ক্যালকুলেট করতে হয় না, শুধু কিউ ক্যালকুলেট করতে হয়। কিউর সাথে এরিয়া তুমি ক্যালকুলেট করবা, এরিয়া ভেলোসিটি ক্যালকুলেট করবা হাইট থেকে এইচ রো দিয়ে, তারপরে এরিয়া ক্যালকুলেট করবা, কিউ ইকুয়াল টু এভি। তো Yes, sir. প্রতিবারই ভেলোসিটি ক্যালকুলেট করবা এইচ রো থেকে, এবং ভেলোসিটিকে এভিতে বসায় নিয়ে এ ক্যালকুলেট করবা। এটা হলো তোমার ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম। আর আনপ্রেশারাইজ সিস্টেমের মধ্যে তোমাকে চোখ এরিয়া ক্যালকুলেট করতে হবে, তারপর ওখান থেকে স্ক্রু বেজ নিতে হবে, তারপর ওখান থেকে রানার নিতে রানার হবে, গেট। তারপরে ঠিক আছে। তো জি দুইটা স্যার। প্রসেস টোটালি ডিফারেন্ট, সেটা তুমি যেন মনে থাকে। ওকে, তাহলে শেষ করি। খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, দোয়া আমি করবেন থ্যাংক আমাদের ইউ জন্য। স্যার। আমি Yes, sir. একটু বলে রাখি, আমি আসবো হলো 19 তারিখে, ঠিক আছে, 19 তারিখে জয়েন করব। সো তারপরে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা এনি টাইম। আর আমি হয়তো আগামী সপ্তাহে তো আছে, সো আগামী সপ্তাহ বিজি থাকবো। যদি দেখা করতে চাও দেখা করতে পারো, অসুবিধা নেই, যদি আমি ফ্রি থাকি। আদারওয়াইজ 19 তারিখে পরে দেখা করবে, ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। ওকে, ওকে, বেস্ট অফ লাক, খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার, সাবধানে যান। আসসালামু 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 আলাইকুম। আলাইকুম ওকে, স্যার। ওকে।